বলবো যে আপনি 2 দিন আগে একটা লাইভে যুক্ত হয়েছিলেন, ওই লাইভটা সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন সবার সাথে। মুমিনদের একটা লাইভে যুক্ত হয়েছিলেন আপনি। পেজের নাম বলতে হবে না, হ্যাঁ, কোন লাইভে কার সাথে আলোচনা করছেন এগুলো বলতে হবে না, জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি 2-3 দিন আগে আমার একটু ইচ্ছা হইলো যে ঠিক আছে, অনেকদিন তো আমি আসলে আমাদের পরিচিত লোকরা কথা বলতে দেয় না আমাদেরকে। তারপরে আমি চিন্তা করলাম যে না, ওনাদের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে না, দুই একজন লোক হয়তো বা কিছুটা একটু আহ, ভদ্র, বা ভদ্র বলতে মানে অতটা উগ্র না। তো সেই থেকে আমি চিন্তা করলাম যে যাই, আমি জয়েন হলাম। হওয়ার পরে আহ, দেখলাম যে অনেকগুলো বিষয়ই আসলে কথা বলা হয়েছে। আমি জানি না কেউ দেখছেন কিনা, বা কেউ দেখে থাকলেও থাকতে পারেন। তো আহ, সেটাই বলতেছিলাম আর কি। সেই লাইভে নাম্বার অফ বিষয় নিয়ে কথা হয়েছিল। ঠিক আছে। আহ, আমার পেজে আছে সেই লাইভটা। যাই হোক, আমার যে প্রোফাইল, সেই প্রোফাইলে লাইভটা আছে, কেউ যদি চান দেখতে পারেন। তো ওই লাইভটার ব্যাপারে বলতে গেলে এটাই হবে যে আসলে আমাদের, যেহেতু আমাদের অপোজিট যারা আছেন, যারা বিশ্বাসী, বা আমাদের ভিন্ন মতাবলম্বী, অথবা আমাদের মতে বিশ্বাসী না আর কি, ধার্মিক বা সোজা হিসাব ধার্মিক, তারা আসলে আমাদেরকে আরেকটু মানে কথা বলার টাইম আরেকটু বেশি দেওয়া উচিত তাদের। ইয়েতে গেলে অর্থাৎ আমরা তো গেস্ট হিসেবে যাই, আমাদের এখানে আসলে যেমন আমরা যেভাবে তাদেরকে ইয়ে করব, ট্রিট করব, আমাদের তাদেরকেও আমাদেরকে সেভাবে ট্রিট করা উচিত। আসলে একটু কথা বলতে দেওয়া উচিত সাধারণত পেজগুলোতে। কিন্তু যদি ওনারা এই উগ্র ব্যবহারটা করেন, যদিও ওখানে দুই একজন ছিলেন যথেষ্ট ভদ্র ব্যবহার করছেন, আমার কাছে ভালোই লাগছে। কিন্তু উগ্রতা তো আমরা জানি, উগ্র মুমিন বা উগ্র ধার্মিকদের কথা আমরা জানি। তো ওটাই আর কি, এটাই হচ্ছে কথা আর কি। তো ব্যাপারটা আচ্ছা। কি নিয়ে কথা বলছি, এটা কি বলবো নাকি না এটা? জি জি জি, আপনাকে যে ফার্স্টে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনার পিতা আপনারই পিতা, এটা আপনি কিভাবে শিওর হচ্ছেন, এই জিনিসটা আপনি একটু ক্লিয়ার করেন সবার সামনে তাহলে। আচ্ছা, আচ্ছা, না, এইটা তো অ্যাজ ইউজুয়াল একটা একটা ফেলিশিয়াস একটা কোশ্চেন যে আমার পিতা যে আমার পিতা, এইটা মানে এই প্রশ্নটা করা হয় এই কারণে যে যেহেতু মানে এটা একটা একটা রং কম্পারিজন বলা যায় আর কি। যে আপনি যদি আমার পিতা, যদি আমার পিতা আপনার পিতা যে আপনার পিতা, এইটা যদি আপনি আপনি কি এটা বিশ্বাস করেন, বা এটা আস্থা রাখেন, বা এটা কি, মানে এইটার সাথে তারা এক ধরনের রিলেট করার চেষ্টা করে যে ঈশ্বরের বিশ্বাসটা আর কি। যে ঈশ্বরের বিশ্বাসটা এরকমই একটা বিশ্বাস, বা আমরা মেনে নেই ঈশ্বরের বিশ্বাসটা। কিন্তু আমি সেইখানে নাম্বার অফ লজিক দিছিলাম যে আমার পিতার ব্যাপারটা নিয়ে আমার কখনো ডাউট হয় নাই। ডাউট না হওয়ার কারণেই আমি কখনো এই ব্যাপারটা নিয়ে সংশয়বাদী না যে আমার পিতাই আমার পিতা। প্রধান লজিক ছিল সেটা। যদি আবার মানে পিতা যে আমার পিতা না, কেন আমার পিতা, মানে আমার পিতা আমার পিতা না, এই ব্যাপারটা যদি আমার কাছে ডাউটফুল হইতো কখনো, যে আমি সন্দেহ করতেছি, তাহলে আমি সেখানে আমার লজিক বা অন্যভাবে আমি ভেরিফিকেশনে যাইতাম। কিন্তু অন্য কেউ দাবিও করে নাই যে উনি আমার পিতা। যেমন আমি যদি এখন একজনকে গিয়ে বলি ভাই আমি আপনার পিতা, তখন হয় একটা ডাউট তৈরি হবে। কিন্তু যদি কেউ দাবি করে নাই, যে আমার পিতাও কখনো দাবি করে না যে আমি তোমার বাবা না, বা আমার মাও বলে নাই কখনো যে আমি তোমার মা, এই লোক তোমার বাবা না, সুতরাং এখানে আমার ডাউট তৈরি হওয়ার স্কোপই নেই। আমার একটা যে সন্দেহ তৈরি হবে, সেটা স্কোপ আমার কাছে নাই। সুতরাং আমি এখানে কেন সন্দেহ করতে যাবো আমার পিতা? সেই ক্ষেত্রেও যদি আমি বলি যে ঠিক আছে, আমার হঠাৎ করে মনে হইলো যে আমার পিতা কি আমার পিতা, সবাই আমার কাছে, না হয় আমার মা আমার কাছে হাইড করলো যে আমার মা আমাকে বললোই না আমার পিতা, সেই ক্ষেত্রে গিয়ে মানে আমি বলতে পারি, প্রধান কথা হচ্ছে একমাত্র আমার মা যদি হাইড করেন এই আইডেন্টিটি, সেই ক্ষেত্রে একমাত্র সন্দেহ তৈরি হইতে পারে। আমার মা যদি সবার কাছে হাইড করেন, ঠিক আছে, যে আমার পিতা আসল পিতা কিনা, এটা যদি হাইড করেন আমার কাছে, সবার কাছে আইডেন্টিটি না করেন, সেই ক্ষেত্রে একমাত্র অথরিটি তার কাছে যে আমার পিতা আসলেই আমার পিতা না। ঠিক আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ধরনের কোনো মানে কনফিউশন আমার মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত আবার ডাউট করার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এইটা বলেছিলাম নাম্বার সেকেন্ডলি। আমি বলেছিলাম যে আমার পিতা যে আমার পিতা, সেইটার বহু প্রমাণ আমি পাইছি যখন আমি বড় হয়েছি। কিভাবে বড় হয়েছি? আমরা জানি বায়োলজিক্যাল বাবার সাথে বায়োলজিক্যাল সন্তানদের অনেকগুলো মিল থাকে। নাক, কান, চোখ, ইভেন কি আমাদের আমাদের গায়ের সেন্ট, এগুলো পর্যন্ত অনেকটাই মিল থাকে, দেখা যাচ্ছে বায়োলজিক্যাল। হাইট এর একটা ব্যাপার আছে, চোখের একটা ব্যাপার আছে, নাকের একটা ব্যাপার আছে। সব মিলে আমরা আমরা দেখছি যে ক্যারেক্টারিস্টিক্স আমার পিতার, মানে আমার পিতার ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে দেখছি আমি, যখন আমি বড় হয়েছি, গ্রো হয়েছি। আচ্ছা,
এখন আমি যদি এমন হইতাম যে না, দেখেন একজন সাদা মানুষ আর একজন কালা মানুষ, দুইজন কালো মানুষ আর বাচ্চাটা সাদা, সেই ক্ষেত্রে ডাউট আসতে পারে, কিন্তু এইটা হচ্ছে সেকেন্ড কনফার্মেশন যে আমার পিতা আমার পিতা। তো যাই হোক, এগুলো আসলে মানে কোনো আহ এক ধরনের ফ্যালিশাস কোশ্চেন, যেটা কিনা ঈশ্বরের ক্ষেত্রেও বলা হয় যে ঈশ্বরকে কি আমরা এভাবে প্রমাণহীন ভাবে মেনে নেই। এই দুইটা কম্পারিজন এক না। আর থার্ড কথা হচ্ছে, আরেকটা যুক্তি হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা পিতা থাকে, মানে বায়োলজিক্যাল একটা বাবা থাকে, একটা 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 কুকুর বিড়ালের বায়োলজিক্যাল বাবা থাকে, একটা মানুষের বায়োলজিক্যাল বাবা থাকে, এই যে আমরা দেখি। হ্যাঁ, আমার যে একজন বায়োলজিক্যাল বাবা আছে এটা আমি কনফার্ম। এটা কোনোভাবেই এই এই মানে মানে সত্যতা আমি এড়াইতে পারি না। কিন্তু আমি যে ঈশ্বরকে বিশ্বাস করি, সেই ঈশ্বরে বিশ্বাস করা আর আমার বাবা কি মানে বাবাতে বিশ্বাস করা কি এক জিনিস না। এই দুইটা কম্পারিজন যদিও তারা বলেন না, ঠিক আছে, যদিও তারা বলতে চান না যে মানে ঈশ্বর হচ্ছে একটা মেটাফিজিক্যাল বিং, সেই ক্ষেত্রে বাবা যে আমার বাবা সেটা আমি স্বীকার করে নেই। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে একটা মানুষের একটাই বাবা হবে, যদি ক্রোমোজোম কাজ করে, সবকিছু কাজ করে। তো এইটাই ছিল আমার রেসপন্স আর কি। তো তারা এটা নেয় নাই, তারা বলতেছে মানে আমি কেন তাদেরকে বলি নাই যে আমি অন্ধভাবে বিশ্বাস করি আমার বাবা, কিন্তু আমি তো অন্ধভাবে বিশ্বাস করি না আমার বাবা, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আমার বাবা যে আমার বাবা। এখন যদি আমি তাদেরকে গিয়ে বলতাম না আপনার বাবা না, আমি আপনার বাবা, বা রাস্তা থেকে একটা পাগল এসে বলতো যে এই আমি তোর বাবা, তখন তখন কি আমি মেনে নেই? আমরা কেউ মেনে নেই যে এই আমার বাবা? আমরা তখন ভেরিফিকেশনে যাই। ঠিক আছে, হ্যাঁ সেটাই। হ্যাঁ, জি জি, বুঝতে পারছি রঞ্জু ভাই। আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি লাইভ শোনার সময় আমি বুঝতে পারছি আপনি সুন্দর উত্তর দিয়েছেন, কিন্তু এরা মানে এত ইন্টেলেকচুয়াল আলোচক না হওয়ার কারণে আপনি কি কিভাবে বুঝাইছেন সেটা বুঝতে পারে নাই। তারা ধরতে পারে না তাদের উইকনেস, তাদের দুর্বলতা, সেটা নিয়ে একটু টেনশন করার প্রয়োজন নাই। আপনাকে যে সেকেন্ড কোয়েশ্চনটা করব, আপনি জানেন যে বাংলাদেশের ইন্টারের একটা বায়োলজি বইতে কোরআনের একটা আয়াত ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি? আমি একটা জিনিস, এইটার ব্যাপারে একটু কথা বলবো। আমি একটু মঞ্জুরুল ভাইকে যদি থাকেন, উনি একটু জয়েন হয়ে আমাদেরকে যদি একটু ছবিটা দেখাইতেন, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হতো। যতক্ষণ মঞ্জুরুল ভাই জয়েন না হচ্ছেন ততক্ষণ আমরা অন্য আলাপ করি। হ্যাঁ, আচ্ছা, মানে অন্য আমি আলাপ ওই করি তাহলে। তাহলে 3 নাম্বার প্রশ্নটা আমি আপনাকে করি। কেউ যদি আপনাকে এসে প্রশ্ন করে যে ইভলিউশন বা বিবর্তন যে ট্রু, এইটার জন্য আপনি মানে খুব শর্ট ফর্মে একটা উত্তর আমাকে দেন, আমি কিভাবে বুঝবো একটা শর্ট ফর্মে? রনিন, আরেকটা প্রশ্ন করি, ওইটা রিলেটেডই, ওইটা বিফোর আমরা জাম্প করার আগে। সেটা হচ্ছে আরেকটা মজার প্রশ্ন করছে, আমরা শুনি যে আপনি কি জানেন আপনার দাদা, 3 পুরুষ আগের দাদা কতটুকু লম্বা ছিলেন বা ছিলেন কিনা, এটা কি আপনি অ্যাবসলিউটলি প্রমাণ করতে পারবেন? তো এই ক্ষেত্রে এইটাও এক এক ধরনের ফেলিশাস কোশ্চেন। মানে এইটাও আমি আমি তাদেরকে বলছিলাম যে বায়োলজিক্যাল কোনো অর্ডার, আমার দাদা, ধরে নিলাম যে আমি অ্যাবসলিউটলি জানি না আমার দাদা কে ছিলেন। প্রথম কথা হচ্ছে সেটা। পরবর্তীতে আমি তাকে বলছিলাম যে উম, কোনো সত্য জানার জন্য অ্যাবসলিউটনেসের কি কোনো প্রয়োজন আছে? মনে করলাম আমি মহাবিশ্বের স্ট্রাকচার জানি না, মহাবিশ্বের গুড়ো সত্য বা মহাবিশ্ব কোত্থেকে আসছে এটা আমি জানি না, আমি ধরে নিলাম। এর মানে এটা নয় কি আমি কি এই মানে বর্গক্ষেত্র মাপতে পারবো না, বা একটা জমি বা একটা ত্রিভুজ কত অ্যাঙ্গেল, অথবা আমি ধরে নিলাম যে যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমি মহাবিশ্বের ভিতরে করতে পারি, অথবা যে কোনো ফোর্সকে ক্যালকুলেট করতে পারি আমি, অথবা একটা ইলেকট্রনের গতি আমি যদিও গতি ইয়ে করা যায় না, বা আমি ধরতে পারি যে যেই ব্যাপারগুলোকে যেই ব্যাপারগুলোকে আমরা বলতে পারি, সেই ব্যাপারগুলোকে কি আমরা আলোচনা করতে পারি বা তুলে ধরতে পারি? অবশ্যই তুলে ধরতে পারি। মানে আমাকে ফান্ডামেন্টাল রিয়েলিটি জানতে হবে না, অ্যাবসলিউটলি জানতে হবে না কোনো জিনিসই, কিন্তু এর পরেও আমি সেখানে নলেজ করতে পারবো, কারণ আমার কাছে টুলস আছে। তো সুতরাং আমার দাদা অ্যাবসলিউটলি কে ছিলেন, কোথায় ছিলেন, বা আমার দাদার দাদা কোথায় ছিলেন, তিনি কত ফুট লম্বা ছিলেন, ওইটা অ্যাবসলিউটলি জানা আমার কাছে পসিবল না, যেহেতু এটা একটা পাস্ট রেকর্ড, অতীত ইতিহাস। কিন্তু আমি এইটাকে বিশ্লেষণ করতে পারবো নাম্বার অফ জিনিস দিয়ে, যেটা হচ্ছে আমি বলতে পারবো যে বাংলাদেশের টোটাল পপুলেশনের এভারেজে মানে এটা কি বলে, বার্থ ডেথ রেট কত, ফর এক্সাম্পল বলতে পারি আমি। অথবা আমি বলতে পারি যে বাংলাদেশের টোটাল পপুলেশনের কতটুকু লম্বা হবে,
অথবা আমার দাদার দাদা কি আফ্রিকান ছিলেন না বাঙালি ছিলেন, বা পর্তুগিজ ছিলেন না ব্রাজিলিয়ান ছিলেন, এটা আমি বলতে পারি। কিভাবে বলতে পারি? আমার ফ্যামিলির পেডিগ্রি বিশ্লেষণ, মানে আমার ফ্যামিলির জন্ম ইতিহাস, ডিএনএ বা জেনেটিক্স, এগুলো আলোচনা করে। সুতরাং আমার দাদার দাদা যে ছিলেন, এটা ডেফিনেটলি অনেকগুলো প্রমাণ আছে। আচ্ছা, যদি এই প্রমাণও আমি না দেই, আমি যদি বলি যে অ্যাবসলিউট ফসিলাইজড কোনো প্রমাণ দিব, তাহলেও আমি পারি। যদি কোনো না কোনো ভাবে আমি সংগ্রহ করে রাখতাম অ্যাবসলিউট ফসিল, মানে কোনো ইতিহাস আমাকে সংগ্রহ করতাম, যে এখানে আমরা জানি যে 200-250 বছর লাগে একটা স্কেলিটনকে শেষ হয়ে যাইতে, ঠিক আছে? সেইভাবে হয়তো বা আমি প্রোটেক্ট করতে পারতাম আমার দাদা বা 10 পুরুষ আগের দাদা কে ছিলেন। আচ্ছা, আমি যদি নাও পারি, কিন্তু পৃথিবীর অনেক জায়গায় কিন্তু এটারে ইয়া করা হয়, বিশ্লেষণ করা হয় জিনিসটা। মানে তাদের ফ্যামিলির পেডিগ্রি তারা রাখে, বা ফ্যামিলির জন্ম ইতিহাস তারা তৈরি করে রাখে, ফ্যামিলির জন্ম ইতিহাস তারা তৈরি করে রাখে, দাদা পরদাদা ব্রিটিশরা রাখে যেমন, বা অন্যান্য জাতিগোষ্ঠী তৈরি করে রাখে। সুতরাং এইটার সাথে আবারও ফেল করছে ঈশ্বরের যুগ এর সাথে যায় না। ঈশ্বরের কোনো দাদা নাই, ঈশ্বরের কোনো সত্তা নাই, তাকে কেউ দেখে নাই। আমার দাদা না থাকলেও আরেকজনের দাদাকে আমি দেখছি, আরেকজনের দাদাকে সে দেখছে। এইটার একটা একটা লজিক্যাল একটা কনক্লুশন আমরা করতে পারি। কিন্তু এইটার সাথেও ঈশ্বর ফেল করছে, ঈশ্বরের যুক্তি এটার সাথেও যায় না, অন্ধবিশ্বাস এটার সাথেও যায় না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ রজ্জু ভাই। সুন্দর উত্তর দিচ্ছেন আপনি। এই এই প্রশ্নগুলা মানে আমি এদের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি সম্পর্কে আমার ডাউট তৈরি হয় এই ধরনের প্রশ্ন শুনলে। আসলে এই ধরনের এই প্রশ্নগুলা তো অটোমেটিক্যালি কমন সেন্সের মাধ্যমে উত্তর তারা পাইতে পারে, যে এগুলোর এম্পিরিক্যাল একটা বেসিস আছে। আমাদের আমরা দেখে আসছি, আমাদের পিক দেখে আসছি, আমার মার মুখে শুনে আসছি, কত ধরনের এম্পিরিক্যাল বেসিস আছে। অন্যান্য মানুষের দাদা থাকে, সুতরাং আমারও একজন দাদা ছিল। কত ধরনের এম্পিরিক্যাল আপনি মানে ইয়ে ইয়ে করতে পারেন, আপনার ফর্ম করতে পারেন একটা এম্পিরিক্যাল এভিডেন্স আর একটা এম্পিরিক্যাল এভিডেন্স। এভাবে আপনি একটার পর একটা 1 2 3 4 5 6 এভাবে এড করার পর আপনি আপনার জাস্টিফিকেশন তৈরি হবে যে এটা বিলিভ করার পেছনে যে আপনার দাদাকে আপনি আপনার দাদা ছিল, আপনার দাদা যে আপনার দাদা ছিল, এটার জাস্টিফিকেশন যদি তৈরি হয় তাহলে আপনার বিলিফ হলো রিজনেবল বিলিফ। বিলিফ যেহেতু দুই প্রকার, একটা হলো রিজনেবল, একটা হলো আনরিজনেবল। আনরিজনেবল বিলিফকে বলা হয় অন্ধবিশ্বাস, যেমন আল্লাহর উপর বিশ্বাস। বিশ্বাস করা যে নবী মোহাম্মদ বুরাকে চলে চলে গেছেন কোন জায়গায়, বুরাকে উড়ে চলে গেছেন, এটা হলো অন্ধবিশ্বাস, এটা হলো আনরিজনেবল বিলিফ। আপনি যে বিলিফের পেছনে রিজন দাঁড় করাতে পারবেন সেটা রিজনেবল বিলিফ হবে। আর যে বিলিফের পেছনে কোনো রিজন থাকে না, রিজনকে এস্টাবলিশ করতে পারবে না, সেটা হলো আনরিজনেবল বিলিফ। তো আমরা যদি যার কোনো জিনিস বিলিভ করি সেটার পেছনে আমাদের রিজন আছে, যেমন বাবাকে বিশ্বাস করা, দাদাকে বিশ্বাস করা, এগুলো রিজনেবল বিলিফ। কিন্তু আল্লাহকে বিশ্বাস করা রিজনেবল বিলিফ না। আচ্ছা ঠিক আছে রঞ্জু ভাই, তাহলে আহ, তাহলে 3 নম্বর কোয়েশ্চেনটা করি, আমি বিবর্তন নিয়ে কোয়েশ্চেনটা করি। আপনি কি আহ, মানে এই মুহূর্তে আলোচনা করতে ইন্টারেস্টেড, অন্য কোনো প্রশ্ন করব? না না না, বিবর্তন নিয়েই আমরা আলোচনাটা করি। আমি এর আগে একটা বলি, ইন্টেলেকচুয়াল যদি মানে ইন্টেলেকচুয়াল সেন্সটা যদি ডেভেলপ না করে, তাহলে আলাপ করে মজা নাই। একজন মানুষ যদি সে একই প্রশ্ন করে বারবার, অ্যাথিজমকে অ্যাটাক করার অন্য অনেক ওয়ে আছে, মানে আমি তাদেরকে শিখাই দিই। তারা অ্যাথিজমকে, আমাদের যে অ্যাথিজম এটাকে অ্যাটাক করা, আর ডেফিনেটলি এটা সমালোচনার ঊর্ধ্বে না, এটা তো কিছু উল্টো থাকতেই পারে। এইটাকে সমালোচনা করা অনেকগুলো ওয়ে আছে, যে ফেলিশাস কোনো যুক্তি লজিক দিয়ে করলে এটা হাস্যকর। মানে এই জিনিসগুলো আমরা হাজারবার জবাব দিয়ে দিচ্ছি, এবং তারাও জানে যে এটা আমরা লজিক্যাল জবাবই দিচ্ছি, এটা কোনো ইলজিক্যাল জবাব না, বা এটা অন্ধবিশ্বাস না। যেমন ওই দিন একজন খ্রিস্টান ভদ্রমহিলার সাথে আমি কথা বললাম, ওনার প্রত্যেকটা প্রশ্ন ছিল ফিলসফিক্যাল। কেন আকাশ দিকের দিকে তাকাইতে হয়, কেন বাতাসকে দেখা যায় না, কেন মানুষ মৃত্যুকে জয় করতে পারে না, কিন্তু উনি আবার বলছেন ফিলোসফি গ্রহণ করেন না। ঠিক সেভাবেই মুসলিম অ্যাপোলজিস্ট যাদের লাইভে আমি গেছিলাম, তারাও বলছেন আরে ভাই, দর্শন তো মানুষের মনের কথা, দর্শন মানুষের মুখের কথা। কিন্তু ভাই এই তো মানে পুরাটা প্রশ্নই দর্শন ভিত্তিক আলোচনা। আপনার দাদা দাদাকে আপনি চিনেন, এটা কি দর্শন ভিত্তিক আলোচনা চান না সায়েন্স? যখন সায়েন্স নিয়ে আসলাম বললো যে আমি সায়েন্স চাই, আমি সায়েন্সকে বিলিভ করি না, তখন কি থাকে? দর্শন থাকে। থিওলজি, মানে থিওলজি ইটসেলফ ইজ এ ন্যাচারাল, মানে ফিলোসফি, ন্যাচারাল ফিলোসফি। ধর্ম কিন্তু এক ধরনের ন্যাচারাল ফিলোসফি। আমরা বলি ধর্ম ন্যাচারাল ফিলোসফি, এটা আপনি সার্চ দিলেই পাবেন। ধর্ম কি ন্যাচারাল ফিলোসফির একটা অংশ। মানুষ মানুষ পৃথিবীকে একসময় ন্যাচারাল পৃথিবীকে বোঝার জন্য থিওলজি কে হাতে নিছে, এখন আমরা সায়েন্সকে হাতে নিই। অষ্টাদশ শতকে ভিক্টোরিয়ান পিরিয়ডে নিছিল ন্যাচারাল সায়েন্সকে, ন্যাচারাল সায়েন্স। এখন নেই মেথোডোলজিক্যাল সায়েন্স। একটা সময় নিয়েছিল ন্যাচারাল ফিলোসফিকে, ন্যাচারাল ফিলোসফি রিলিজিয়নের অংশ, বা ফিলোসফি অফ রিলিজিয়নও একটা বড় ডিপার্টমেন্ট, একটা বড় প্যারাডাইম। ফিলোসফি ডিপার্টমেন্ট বা একটা এক ধরনের সাবসেট অফ রিলিজিয়ন, ফিলোসফি রিলিজিয়নের কথা। যাই হোক, এটা
রিলিজিয়ন বাদ দিলাম, ফিলোসফি বাদ দিলাম, আমরা যেটা নিয়ে কথা বলার জন্য আমি মঞ্জুরুল ভাইরে আসতে বলছিলাম সেটা হচ্ছে যে রিসেন্ট সম্প্রতি একাদশ দ্বাদশ শ্রেণীতে বায়োলজি বইতে আহ, ইয়ে যোগ করা হয়েছে, রূহ বা লাইফের ব্যাপারটা যোগ করা হয়েছিল একাদশ দ্বাদশ লাইভে, ইয়াতে বইতে একটা বিষয় যোগ করা হয়েছিল, সেটা বায়োলজি বইতে ডক্টর আবুল কি যেন ওনার নাম, ঢাকা ইউনিভার্সিটির বোটানির টিচার সম্ভবত। তো উনি 1974 থেকেই বাংলাদেশে বায়োলজি বই লিখতেছেন, বায়োলজি একাদশ দ্বাদশ শ্রেণীর বায়োলজি বই লিখতেছেন, যতটুকু জানি আমি। আই ক্যান বি রং, ঠিক আছে। আমার নাকি সাউন্ডের সমস্যা হচ্ছে, একটু দেখেন তো। আচ্ছা, এবার মোটামুটি ক্লিয়ার আছে, বলেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, মঞ্জুরুল ভাই যদি আসতেন একটু একটু আমাকে যদি ওই ছবিটা একটু শো করতেন আমার জন্য খুব বেটার হইতো, আমি একটু ছবি দেখায় বলতাম আর কি। যেটা হচ্ছে বায়োলজির, আমরা সবসময় মানে বলি যে ক্লাসরুমকে সবসময় সেকুলার রাখার জন্য, সেকুলারিজম রাখার জন্য ক্লাসরুম, অর্থাৎ সায়েন্সকে বিশ্বাসের কাছ থেকে আলাদা করার জন্য আমরা সবসময় বলি যে যেহেতু সায়েন্সের আর মানে রিলিজিয়নের দুইটা আলাদা ইয়া আছে, প্যারাডাইম আছে, আলাদা দুইটা জগৎ আছে, সেই জগতের মধ্যেই থাকতে দেওয়া উচিত। কারণ কি, সায়েন্স আমরা সবাই অ্যাকসেপ্ট করি সায়েন্সকে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সায়েন্স পড়ি, বায়োলজি পড়ি, ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, ঠিক আছে। তো আমরা চাই যে এই জিনিসগুলোকে ধর্ম থেকে আলাদা করার জন্য। তো কিন্তু বাংলাদেশে আমি যেটা ইসলামাইজেশনের যে গত থেকে 2 দশকে ইসলামাইজেশনের যে অবস্থাটা দেখলাম, সেই অবস্থাটাতে শেষ একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। আমি মনে করি এটা খুব ডেলিভারেটলি করা হয়েছে, যে হঠাৎ করে এই বইতে কখনোই মানে আত্মা বা রূহ এগুলা কথা বলা হয় নাই, বায়োলজি বইতে আজ পর্যন্ত আমাদের সেটা নাই। হঠাৎ করে কেন এই 2021-এর এডিশন, সম্ভবত খুব সম্ভবত 3-4 মাসের এডিশন, একদম আনকোরা নতুন এডিশনটা, সেখানে হঠাৎ করে একটা জায়গার মধ্যে, বায়োলজির একটা জায়গার মধ্যে একটা আয়াত নিয়ে আসা হইলো। হ্যাঁ, আয়াতটা এইরকম, উম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ারলি, বলেন। এরকম হচ্ছে যে মৃত বা জীবিত হতে পারে, দেহ আত্মা প্রাণবায়ু বা রূহ থাকা অবস্থায় দেহ জীবিত, না থাকলে দেহ মৃত। কাজেই আত্মা প্রাণ বা রূহই জীবন, জীবন থাকলেই দেহে জীবনের লক্ষ্য। তারপরে এখানে একটা আয়াত রাখা হয়েছে যে কুলি রুহ মিন আমরি রাব্বি, কুল্লি কুল্লি রুহ মিন আমরি রাব্বি, অর্থাৎ বলুন রূহ আমার পালনকর্তার আদেশ ঘটিত বিষয়, বনী ইসরাইল আয়াত 85। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই যে মানে দেওয়া হইলো, এটার নাম্বার অফ প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা হচ্ছে, আমি যদি এটাকে এখন বলি যে আপনি এই যে এই, আমরা জানি যে বায়োলজির প্রত্যেকটা অংশ একদম প্রাইমারি লিটারেচার থেকে দিতে হবে, মানে একটা সায়েন্স, কিন্তু সোজা ভাষায় সায়েন্স মানে, মানে এটা আপনার মন খেয়াল খুশি মতো একটা কিছু দিলেই হবে না। আপনি আপনি প্রতিটা জিনিস আপনি মেইন প্রাথমিক লিটারেচার থেকেই একটা টেক্সট বুক লিখতে হবে। হ্যাঁ, আমরা যখন টুকটাক লিখি সায়েন্সের বিষয়টা, আমরা কিন্তু প্রাথমিক লিটারেচার থেকেই রেফারেন্স দেই, বা ওখান থেকে পড়ে একটা সারমর্ম তৈরি করি এবং সেখানে একটা রেফারেন্স দেই। ওটাই আমরা দেই, কারণ এটাই হচ্ছে সায়েন্স। এটাই হচ্ছে সায়েন্স, যে একটা মানে প্রাথমিক লিটারেচার বলতে বোঝাচ্ছি পিয়ার রিভিউড জার্নাল, উল্লেখযোগ্য যেসব পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেই সব বিষয়গুলোরই আসলে টেক্সট বুকে নিয়ে আসতে হয়। এখন যেই ভদ্রলোক লিখছেন, ঢাকা ইউনিভার্সিটির টিচার, বোটানির টিচার সম্ভবত উনি, তো উনি এইটা কোত্থেকে, এই এই অংশটা কোত্থেকে দিছেন, ঠিক আছে, এই অংশটা কোন রেফারেন্স থেকে দিছেন, কোন বিজ্ঞানী কোথায় রূহ এর কথা বলছে, এইটা কোন রূহ, এটা কি হিন্দু ধর্মের রূহ আত্মা, মুসলিম ধর্মের আত্মা, না কোন 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 ধর্মের, মানে প্রবলেমটা কোথায় দেখেন। সায়েন্সকে যদি না রাখা হয়, ক্লাসরুম যদি সেকুলার না রাখা হয়, তাহলে তো এটা একটা বিশাল প্রবলেম। ক্লাসরুমকে 100% সেকুলার রাখা উচিত আমাদের সবার। আমরা যদি একটা হিন্দু, বাংলাদেশে একজন হিন্দু পড়তেছে, একজন খ্রিস্টান পড়তেছে, বৌদ্ধ পড়তেছে, পাহাড়িরা আছে, অন্যান্য জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ সবাই, 10 10 রকমের মানুষ আছে সেখানে। এইখানে যদি আমি এই আত্মা রূহ বনি ইসরাইল থেকে আমি একটা রেফারেন্স দিই, সেটা কিভাবে একটা টেক্সট বইতে সেটা প্রকাশ পাবে, সেটা কিভাবে আসলে লজিক্যাল হয়, আমি আমার মাথায় ধরে না। প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে এইটার রেফারেন্সটা কি, এইটার রেফারেন্সটা কি, বোটানি বা লাইফ যে হচ্ছে রূহ আত্মা, আত্মার প্রমাণটা কোথায়, কোন লিটারেচার থেকে, সাইন্টিফিক লিটারেচার থেকে উনি এটা দিচ্ছেন। আমি আমার মাথায় ধরতেছে না যে এটা কিভাবে সম্ভব হলো। একজন টিচার যে কিনা গত 27 প্রায় 50 কত 75 টু অলমোস্ট 55 বছর উনি লিখতেছেন শুনলাম, বা মোর দেন দিস, প্রায় স্বাধীনতার
সময় থেকেই উনি এই বইটা লিখতেছেন, ওনার এই বইটাই যাচ্ছে, ওনার বয়সও অনেক হয়েছে, উনি এই শেষ বয়সে এসে উনি মানে কিসের জন্য, এই শেষ বয়সে এসে উনি কিসের জন্য এটা লিখবেন? শেষ বয়সে এসে হঠাৎ করে কি এমন হইলো যে উনি শেষ বয়সে এসে হঠাৎ করে কোরআনের আয়াত এই বায়োলজি বইতে ঢুকাইতেই হইলো ওনাকে? আমি কি বলতে পারি যে ওনার মৃত্যু যত কাছে আসতেছে, ঘনায় আসতেছে, যে ওনার মৃত্যু ভয় বেড়ে যাচ্ছে আর এই জন্য ধর্মের প্রতি ওনার আবেগ বেড়ে যাচ্ছে, এরকম কিছু? তাহলে ইয়াং বয়সে তো উনি দিতে পারতেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এটাই আমার মাথায় আসছিল। ওরে বয়স তো হয়ে গেছে অনেক, আল্লাহর প্রতি একটা ইয়ে তৈরি হয়েছে ওনার, হ্যাঁ, একটা ফিয়ার তৈরি হয়েছে, ফিয়ার থেকে এটা করছে। এটা তো আমরাও বলি যে রিলিজিয়ান ইজ জাস্ট ফিয়ার, রিলিজিয়ান ফিয়ার। আমরা মানে আমিও যদি কোনোদিন বয়সের কারণে এসে চেঞ্জ হই বা বয়সের কারণে হয়ে যাই, আমরা জানি যে অনেকেই বয়সের কারণে দেখা যায় যে অ্যাথিয়েস্ট ইন ট্র্যাপ হোল, ফক্স হোল বলে এটাকে, একটা টার্মস আছে যে নো অ্যাথিয়েস্ট ইন এ ফক্স হোল। মানে আমরা এই যে মরণের ভয় যখন আসে নাকি, তখন নাকি অ্যাথিয়েস্টরা, অর্থাৎ যদি কোনো বিমান ক্র্যাশ করে, তখন নাকি অ্যাথিয়েস্টরা শেষ মুহূর্তে এসে আল্লাহ 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 যে তার নিজের নিজের ভগবানের নাম বা ইষ্ট নাম জপ করা শুরু করে। এটা এটাকে বলে অ্যাথিয়েস্ট, মানে ফক্সহোল। এখন এইটা তো একটা পুরোপুরি ভুল অ্যানালজি। আমরা এমনও অনেক অ্যাথিয়েস্ট আছেন যারা আসলে মৃত্যুর একেবারে কাছাকাছি আইসাও কোনো ঈশ্বরকে মানে নেন নাই, মারা গেছেন। হ্যাঁ, এমনও অনেক ধার্মিক আছেন, আমি বলতে পারবো, এক্সাম্পল দিতে পারবো, যারা কিনা মৃত্যুর একদম কাছে গিয়েও দেখা গেছে যে তারা অ্যাথিয়েস্ট হয়ে গেছেন। বললেন যে আমি আমি এমন 5 জনের নাম জানি, কেউ চ্যালেঞ্জ করলে আমি এটা নিয়ে আসতে পারবো। একদম তারা ধার্মিক ছিলেন, 100% ধার্মিক ছিলেন, মৃত্যুর খুব কাছাকাছি গিয়ে তারা বলছেন যে এভরিথিং ডিলিউশন, এভরিথিং ভুল। আবার এমনও অ্যাথিয়েস্ট আছেন যারা কিনা মানে একটু বয়স হওয়ার পরপরই আবার স্বীকার করে নিছেন যে মানে এই ধরনের মানে হয়তো সেন্স, হয়তো রিলি তার থট থট প্রসেস গুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে সে আস্তে আস্তে ধর্মের দিকে ইয়ে হয়ে গেছেন। যেমন আমরা বলতে পারি বাংলাদেশের কবি আল মাহমুদ, একজন একজন সেকুলার ছিলেন, একজন নাস্তিকের মতোই ছিলেন, বা একজন আহ, এই ধরনের একজন মানুষ ছিলেন আর কবি আল মাহমুদ। একটা পরে উনি ইসলামে ঢুকে গেছেন। এরকম বহু মানুষ আছে বাংলাদেশের কবি সাহিত্যিক যারা একটা সময় আসলে খুব সেকুলার ছিলেন, পরবর্তীতে তারা সামহাও আসলে ধর্মে ঢুকে গেছেন, আবার অনেক ধার্মিক কবি হয়ে আসছেন। সুতরাং এইটা মানে আমি বলতে চাচ্ছিলাম, এইটাই আমার কথা বলার ছিল, যে এইটা আসলে কোনো গুড থিং না একটা জাতির জন্য। এটা ভয়াবহ একটা লজ্জার একটা 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 লজ্জার ব্যাপার যে এত কিছু হইলো, এত রক্ত দিল মানুষ সেকুলারিজমের জন্য, এত আমাদের স্বাধীনতার একটা অংশই ছিল সেকুলারিজম তৈরি করা। যদিও সমাজতন্ত্রের একটা অংশ ছিল, কিন্তু আমরা সেটা মানি নাই। গণতন্ত্র, সেকুলারিজম, এগুলা ছিল স্বাধীনতার একটা একটা অংশের মধ্যে। কিন্তু কি লাভ হইলো তাইলে আজকে এতগুলা বছর পরে আইসাও সেই মানে আমরা এইটারে আবার ধ্বংস করে আমরা এক ধরনের রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে ইয়ে করতেছি। তো এটা তো শেমফুল একটা জিনিস আমাদের জন্য। কেন? আর আরো বড় কথা হলো অবভিয়াসলি। দেখেন, হিপোক্রেট দেখেন, এরাই বলে যে কোরআন কোনো সাইন্টিফিক বই না, কোরআন হচ্ছে নিদর্শনের বই। এরাই আবার এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতে আছে। আমি আসলে এক্স্যাক্টলি। মানে শেম শেমলেস সাম শেমলেস হিপোক্রেট। আচ্ছা, এখন ইয়ে কি রঞ্জু ভাই, তাহলে বায়োলজি বই আর ধর্মশিক্ষা বইয়ের মধ্যে পার্থক্য কি রয়ে গেল তাহলে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ভাই জানি না, বায়োলজি বই আর ধর্ম বইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি, বারবার বলতেছি, ধর্মীয় ডোমেইন এবং সায়েন্সের ডোমেইন ইজ ডিফারেন্ট। সায়েন্স কাজ করে এম্পিরিসিজমের উপরে, সায়েন্স কাজ করে ইন্ডাকশনের উপরে, অবজারভেশন প্রিন্সিপালস গুলোর উপরে, যেসব প্রিন্সিপাল আছে সেগুলোর উপরে সায়েন্স কাজ করে। রিলিজিয়ন কাজ করে ব্লাইন্ড ফেইথের উপরে। সেইখানে ক্লাসরুমের মধ্যে সব ধরনের শিক্ষার্থী থাকে। আমি কখনোই চাইবো না আমার ভবিষ্যৎ প্রজন্ম এই ধরনের কোনো শিক্ষায় শিক্ষিত হোক বা হওয়ার কোনো চান্সই থাকুক। কারণ এটা খুবই খুবই শেমফুল একটা জিনিস যে ধর্ম বইতে অকারণে অকারণে, এবং এইটার পিছনে যারা আছেন অথবা যারা এটা স্যাংশন করছেন, যারা এটা ছাপাইছেন, তাদেরও কি শেমফুল হয়ে গেছেন? তাদেরও কি বিবেক বুদ্ধি নাই? তারা জানে যদি চান্স পায়, আমি রঞ্জু খান যদি চান্স পাইতাম, তাদেরকে মানে এম, একটা কোর্টরুমে গিয়ে আমি 10টা কথা বললে তারা কান্নাকাটি শুরু করবে। জজ কান্দবে, বইয়ের লেখক কান্দবে, সবাই কান্দবে। যদি ওই লেখক কখনো মানে ওই লেখক কখনো প্রশ্ন করতে পারতাম, আমি আমি ওনার সাথে আধা ঘন্টা বসলে উনি আমার কাছে পালায়ে যাবে, বলবে যে আমি আই ওয়ান্ট টু এসকেপ নাও। ঠিক আছে, কাইন্দা দিবে। কেন কানবে? কারণ এইটার আসলে এ- মানে এটার এক্সপ্লেনেশনটা কি? আপনি আমাকে কি সাইন্টিফিক লিটারেচার থেকে প্রমাণ দেখাবেন, না আপনি আমাকে সেকুলারিজম প্রতিষ্ঠা করতে দিবেন? বারবার বলা হচ্ছে ক্লাসরুমকে
ক্লাসরুমের মধ্যে সেকুলারিজমের চর্চা করা হোক। সেকুলারিজম মানে হচ্ছে মানে কোনো অবজেক্টিভিটি, সাবজেক্টিভ কোনো জিনিস থাকবে না, অবজেক্টিভ একটা প্রমাণ থাকতে হবে সবকিছু। বায়োলজি বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, এগুলোকে আমরা এগুলোর মতো করে আমরা ম্যাটেরিয়ালিজমের অংশ ধরেই আমরা এগুলাকে বলবো। কেউ যদি এর পরেও ধর্মকর্ম করে, এটা তার পার্সোনাল জিনিস। সে যদি কোনো কিছুকে বিশ্বাস করে, কেন তারা বারবার এটার ভিতরে বিজ্ঞান ঢুকাচ্ছেন, সায়েন্সের ভিতরে কেন বিজ্ঞান ঢুকাচ্ছেন? কারণ কি? কারণ হচ্ছে তারাও জানে তাদের লেজ কাটা গেছে, তাদের লেজ সায়েন্স কেটে ফেলছে। সায়েন্স যে তাদের লেজ কাটটা দিছে এটা তারা বুঝে ভাই। তারা ইন ডিনায়াল, তারা ডিনাই করে, তারা ডিনায়ালিজম, এক ধরনের ডিনায়ালিজমের মধ্যে আছে। সবকিছুকে অস্বীকার করে, ফিলোসফি নিয়ে আসলে ফিলোসফিকে অস্বীকার করে, সায়েন্স নিয়ে আসলে সায়েন্সকে অস্বীকার করে। হ্যাঁ, এইটা করতে থাকে। এটা তারাও বুঝে যে আসলে সায়েন্স ছাড়া তাদের গতি নাই, সে কারণেই তারা কি করে, তারা সায়েন্সকে বারবার বারবার সায়েন্সের মধ্যে ব্লেন্ড করার চেষ্টা করে। তাদের মধ্যে মডারেট যারা, তারা সায়েন্সের মধ্যে রিলিজিয়নকে ব্লেন্ড করার চেষ্টা করে, কিন্তু বারবার ফেইল্ড হয়। দেখেন, আমি ধরেও যদি নেই যে রুহের কথা সত্য বায়োলজি বইতে, এরপরেও কিন্তু এটার কোনো সমাধান দিতে পারে না। এটা কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমি বলবো, যদি কোনো লয়ার, যদি কোনো অ্যাডভোকেট আমাদের কথা শুনে থাকেন, আপনারা যদি মনে সেকুলার ভাবাপন্ন হন, বা আপনারা যদি মনে করেন যে এটাকে প্রোটেস্ট করা দরকার, অ্যাজ এ অ্যাজ এ ফ্রি থিঙ্কার্স, যাতে সেকুলার পার্সন, হোক আপনি নাস্তিক, হোক আপনি আস্তিক, আপনি দয়া করে একটা চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ করার দুইটা ওয়ে আমি বলে দেই। সেটা প্রথমটা হচ্ছে সায়েন্টিফিক লিটারেচার থেকে যেই আচ্ছা কোনো রঞ্জু ভাই, ওইগুলা বলেন। আমি একটা কমেন্টের রেসপন্স করি। ইসলামী রিসালা ভাই বলতেছেন, রঞ্জু ভাই, রনিন ভাই কেমন আছেন? হ্যাঁ, রিসালা ভাই কেমন আছেন? আপনাকে অনেকদিন পরে। লাইভের লিংক দেওয়া আছে, আপনি জয়েন করতে পারেন। রিসালা ভাই জয়েন করেন, খুশি হব অনেক। আর মুক্ত ভাইকে স্টেজে ওয়েলকাম। রঞ্জু ভাই দাঁড়া একটা সেকেন্ড। আনাস্তাসিয়া স্টিল বলতেছেন, রনিন দাস, হ্যালো আনাস্তাসিয়া আপু, কেমন আছেন আপনি? তাজুল ইসলাম বলতেছেন শোনা যায়। আচ্ছা, হাই অ্যাভেঞ্জার্স বলতেছেন গেলিলিও ব্রুনো। হ্যালো গেলিলিও ব্রুনো, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আচ্ছা, যা লাইভের লিংক দিয়ে আছে, আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই জয়েন করবেন। আমরা মানে ওপেন ডিসকাশন করবো সবার সাথে, সবাই সময় দেওয়া হবে, কোনো সমস্যা না। আর যারা মুমিন ভাই আছেন বা যারা রিলিজিয়াস পার্সন, আপনারা যদি কোনো বিষয়ে এসে আমাদেরকে চ্যালেঞ্জ করে ডিবেট শুরু করতে চান, ইউ আর ওপেন টু কাম। আপনি আসতে পারেন, এসে যে কোনো বিষয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারেন। আপনাকে ফ্রিলি আলোচনা করার সুযোগ দেওয়া হবে, কারণ আমি মডারেটর আছি। আমি মডারেটর থাকলে আপনারা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে জানেন যে আপনি মুক্ত আলোচনা করতে পারবেন। সো ইউ আর ওয়েলকাম, যারা আছেন, যারা আমাদের অপোজিট ভিউ রাখেন। অজানা রহস্যবোধের সবাইকে স্বাগতম, আপনাকেও স্বাগতম। আশা করি অজানা রহস্য ভাই, আপনি লাইভের ইয়েটা সব গ্রুপে শেয়ার করে দিবেন, মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুকে যত গ্রুপ আছে বা সব জায়গায় আপনি শেয়ার করে দিবেন। একটু কষ্ট করে শেয়ার করবেন প্লিজ। যারা লাইভ দেখতেছেন তাদেরকেও বলতেছি একটু শেয়ার করে দিবেন। আমাদের যেহেতু এটা নতুন পেজ, নতুন পেজ আজকে মানে এভেঞ্জার পেজ থেকে আমরা লাইভ করার চেষ্টা করতেছি যাতে পেজটাকে একটু উপরে তোলা যায়। তো সবাই একটু শেয়ার করে দিবেন। আহ আচ্ছা রঞ্জু ভাই, আপনি এবার শুরু করেন। হ্যাঁ, সেটাই বলতেছিলাম যে মানে যদি কোনো আহ, মানে লয়ার বা যাই হোক না কেন, যদি আপনারা থেকে থাকেন, তাহলে আপনারা একটু দয়া করে, যদি আপনাদের সম্ভব হয়, আপনারা এই বইটাকে একটু চ্যালেঞ্জ করেন হাইকোর্টে বা যে কোনো জায়গায় হোক। আমি জানি না, আমি তো আর মানে উকিল না, কিন্তু আমি জানি যে আপনারা এটাকে চ্যালেঞ্জ করতে পারবেন, রিড করতে পারবেন। রিড করে এটাকে আপনারা দুই 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 ধরনের, যে একটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের সম্মত এটা ভায়োলেট করে, ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা হচ্ছে যে বাংলাদেশের আপনি এটাকে প্রমাণ ভিত্তিক ইম্পিরিক্যাল একটা এভিডেন্স চাইতে পারেন, যে সাইন্টিফিক লিটারেচারে দাবি রাখতে পারেন যে সাইন্টিফিক লিটারেচার কোথায়। এইটার পেছনে, প্রত্যেকটা জিনিসের পেছনে যেহেতু সাইন্টিফিক একটা প্রমাণ থাকতেই হয়, এরকম একটা টেক্সট বই লিখতে গেলে, এটা আপনারা দাবি করতে পারেন যে এইটার রেফারেন্সটা কি প্রথমত, এবং রুহ আত্মার প্রমাণটা কি। আচ্ছা, যদি সেইটাও না চান, যে না আপনি এটাকে চ্যালেঞ্জ করবেন না, তাহলে সেকেন্ডটাতে যেতে পারেন, যে একজন হিন্দু ছেলে কি পড়বে। তাহলে আরেকটা সাজেশন করতে পারবেন টেক্সট বুক অথরিটিকে, যে তাহলে হিন্দু ভার্সন অফ বায়োলজি বের করার জন্য। সেখানে হয়তো বলবে যে ব্রহ্মা বলছে ব্রম 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 ব্রম, এরকম কিছু একটা দিলেন। খ্রিস্টান একটা ভার্সন বের করবেন, সেখানে মানে যিশুর কথাটা বললো, যিশু বলছে যে পবিত্র পিতা পুত্র পবিত্র আত্মা টাইপ কিছু একটা ঢুকাইলো তারা। এইভাবে করে করে বায়োলজি রে আপনারা রেপ করতে পারেন, বলতে পারেন যে বায়োলজিরে রেপ করেন, প্রত্যেকটা ধর্মের কাছে দিয়ে দিবেন যে আপনারা আপনাদের মতো করে সায়েন্সকে সাজান। দেখি এরপরে আপনারা একটা সিদ্ধান্তে আসেন। মানে এইটা, এই বুলশিট ছাড়া
আসলে এদেরকে লিগাল প্রবলেমে ফেলানো ছাড়া আসলে কোনো ওয়ে নাই। সেজন্য আমি বলবো যে কোনো কেউ যদি শুনে থাকেন বা পরবর্তীতে কেউ যদি শুনে থাকেন, তাহলে একটু দয়া করে যদি পারেন একটু চ্যালেঞ্জ করেন এই জিনিসটাকে, লিগালি একটু চ্যালেঞ্জ করার জন্য আপনাদেরকে আমার অনুরোধ রইল। লিগালি চ্যালেঞ্জ করার জন্য দুই তিন ভাবে যেভাবেই হোক, যথাযথ লোকের সাথে কথা বলে আমার মনে হয় লিগালি চ্যালেঞ্জ করাটা খুব একটা কঠিন হবে না। হাইকোর্টে একটা রিট্রিট দাবি দাখিল করে দিলেই একটা লিগাল প্রবলেমে পড়বে এবং এটা চেঞ্জ করতে বাধ্য হবে। ঠিক আছে, যে ক্লাসরুমকে সেকুলার, কঠোরভাবে সেকুলারিস্ট বা সায়েন্সের প্যারাডাইমে রাখার জন্য, বা সায়েন্সের যে ডোমেইনটাতেই থাকুক, মানে আমাদের বায়োলজি বইটা আর কি, বা সায়েন্সের বইগুলো। স্যার, ঠিক আছে, ধন্যবাদ। রঞ্জু ভাই একটা প্রশ্ন আসছিল আপনার কাছে এবং আমার কাছেও, রনিন দাস এবং মুক্তবাগ ভাই চাইলেও উত্তর দিতে পারেন। রনিন দাস ও রঞ্জু খান দুজনের কাছে প্রশ্ন, বেইজিয়ান প্রবাবিলিটি কথা বলতেছে উনি, বেইজিয়ান প্রবাবিলিটি কি লজিক্যাল ফেলাসি কে কোনোভাবে রিপ্লেস করে? এরকম কোনো গবেষণা হয়েছে কি? এটা প্রশ্ন করা হয়েছে। তো রঞ্জু ভাই কি বলবেন? আমি একটু দেখতে হবে, আমি বলতে পারতেছি না বেজিয়ান প্রবাবিলিটি কি লজিক্যাল ফ্যালাসি কোনো রিপ্লেস করে কিনা, আমাকে দেখতে হবে। এটা আচ্ছা, একটু পড়ে বেইজিয়ান জানাই। প্রবাবিলিটি সম্পর্কে আমি বলি তাইলে। গ্যালিলিও ব্রুনো ভাই যতটুকু আমি রিসার্চ করছি বেইজিয়ান প্রবাবিলিটি সম্পর্কে, ততটুকু যতটুকু জানি সেটা যে বেইজিয়ান প্রবাবিলিটি নিয়ে এটাও শো করা পসিবল হয়েছে আপনার রিচার্ড ক্যারিয়ার, একজন খ্রিস্টিয়ান, খ্রিস্টিয়ান না সরি, উনি একজন বাইবেল স্কলার। উনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করছেন, এক্স খ্রিস্টিয়ান বলতে পারেন, বাইবেল স্কলার, এবং উনি একজন এথিস্ট। উনি গবেষণা করে দেখাইছিলেন যে বেইজিয়ান প্রবাবিলিটি একটা ফাউল জিনিস, মানে বকওয়াস জিনিস, এটা কোনো আসলে কাজের জিনিস না। কারণ বেইজিয়ান প্রবাবিলিটি দিয়ে যে কোনো জিনিস প্রমাণ করা সম্ভব। উনি প্রমাণ করে দেখেছিলেন যে বেইজিয়ান প্রবাবিলিটি দিয়ে জিসাস যে এক্সিস্ট করে না, এটাও প্রমাণ করে দিয়েছিলেন উনি বেইজিয়ান প্রবাবিলিটি ইউজ করে। বেইজিয়াম প্রবাবিলিটি দেখেন, জিসাস এক্সিস্ট করতো, একজন হিউম্যান জিসাস এক্সিস্ট করতো, উনি গড ছিলেন কিনা সেটা আলাদা কোয়েশ্চেন। বাট একজন ইতিহাসে একটা ক্যারেক্টার জিসাস এক্সিস্ট করতে মোটামুটি ফিলোসফি, মানে আপনার স্কলারদের কনসেনসাস বর্তমানে আপনার। সো কিন্তু উনি প্রমাণ করে দিয়েছিলেন কনসেনসাস থাকা সত্ত্বেও আপনার জিসাস যে এক্সিস্ট করে না, এটাও বেইজিয়াম প্রবাবিলিটি দিয়ে উনি শো করছিলেন। এই রিসার্চটা আছে, রিসার্চটা আপনি একটু সার্চ করলে পেয়ে যেতে পারেন। যে রিসার্চ কেরিয়ার লিখে সার্চ করবেন, বেজিয়াম প্রবাবিলিটি দিয়ে উনি প্রমাণ করার চেষ্টা করছে মানে জিসাস এক্সিস্ট করে না। তো দেখেন, এই বেজিয়াম প্রবাবিলিটি যে কোনো জিনিসই ইউজ করা যায়। আর প্রবাবিলিটি যেহেতু বলছেন যে প্রবাবিলিটি, আপনার প্রবাবিলিটি ডিপেন্ড করে আপনার ইন্ডাকশনের উপর, আপনার ইন্ডাকটিভ কি কি বেসিস আছে সেটার উপর প্রবাবিলিটি ডিপেন্ড করে। আর লজিক্যাল ফেলাসিকে কোনোভাবে রিপ্লেস করে কিনা, আমি বলবো না, লজিক্যাল ফেলাসিকে রিপ্লেস করে না। কারণ হলো আপনার বেজিয়াম প্রবাবিলিটি ইটসেলফ একটা আপনার মানে যে কনসিকুয়েন্স গুলা দেয়, যে আনসার গুলো আমাদেরকে দেয়, এটা আসলে মানে ইয়ে করা যায় না, ট্রাস্ট করা যায় না। কারণ হলো এইটা দিয়ে ইউজ করে যে কোনো ধরনের জিনিস আপনি এস্টাবলিশ করতে পারবেন। গড আছে এটা এস্টাবলিশ করা যাবে, গড নাই এটাও এস্টাবলিশ করা যাবে, জিসাস আছে এটাও এস্টাবলিশ করা যাবে, জিসাস ছিল এটাও এস্টাবলিশ করা যাবে, জিসাস ছিল না এটাও এস্টাবলিশ করা যাবে, ইভেন এটাও এস্টাবলিশ করা যাবে যে নবী মোহাম্মদ আসলে ছিল না, নবী মোহাম্মদ বলতে কেউ ছিল না, এটাও এস্টাবলিশ করা যাবে যদি পারফেক্টলি অ্যাপ্লাই করা হয় বেজিয়ান প্রবাবিলিটি। তার মানে হলো বেজিয়ান প্রবাবিলিটি আসলে কোনো কাজের জিনিস না। আপনার প্রবাবিলিটি করতে হলে আপনাকে ইন্ডাকটিভ মেথড ঠিক মতো ইউজ করতে হবে, ইন্ডাকশন মেথড ঠিক মতো ইউজ করে আপনাকে একটা মানে কনক্লুশন নিয়ে আনতে হবে। যেমন কনক্লুশনটা হবে টেন্টেটিভ কনক্লুশন, মানে চেঞ্জ হওয়া পসিবল, যেহেতু ইন্ডাকশনের কনক্লুশন কোনো সময় অ্যাবসলিউট হয় না, টেন্টেটিভ কনক্লুশন নিয়ে আসতে পারে। এটা ইন্ডাকশনের উপর ডিপেন্ড করে। তবে আপনার শর্ট ফর্মে আপনার আনসার হলো বেজিয়াম প্রবাবিলিটি কি লজিক্যাল ফেলাসিকে কোনোভাবে রিপ্লেস করে কিনা, না, ফেলাসিকে রিপ্লেস করে না। বেজিয়াম প্রবাবিলিটি ইটসেলফ একটা মানে পদ্ধতি, যেটা যেটা আসলে কোনো কাজের না, যেটা কোনো ধরনের পারফেক্ট কনক্লুশন আমাদেরকে দেয় না। আচ্ছা রঞ্জু ভাই, আপনি শেষ করলে মুক্তবাগ ভাইকে একটু আলোচনায় নিয়ে আসি। মুক্তবাগ ভাই হ্যাঁ, আমাদের ভাবে স্টেজে আলোচনা ওয়েলকাম। করুক, আমি শেষ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মুক্তার ভাই আপনাকে স্টেজে ওয়েলকাম। আপনাকেও, কেমন আছেন আপনি? জি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ভালো আসলে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা দেখে আসলে মানসিকভাবে ভালো থাকা যায় না। হ্যাঁ, এই যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করছেন, যে জীববিজ্ঞানের বইতে কোন একটা ধর্মীয় গোষ্ঠীর ধর্মীয় বাণী যুক্ত করা হয়েছে। আমি একটা পেজ শেয়ার দিচ্ছি, হ্যাঁ, আপনি যদি একটু এটা শো করতেন। হ্যাঁ, আমি এখন এই যে আমি তো কম্পিউটার থেকে আসি নাই, মুক্তার ভাই, আমি তো শো করা ডিফিকাল্ট হবে। মঞ্জুর ভাই আপনি কি বেঁকে আছেন? বেঁকে আপনি থাকলে একটু পারবেন, জয়েন করবেন স্টেজে। আপনি পারবেন, আমি শেয়ার দিচ্ছি, আপনি একটু ট্রাই করে দেখেন। আপনি যদি
হয়ে থাকেন, আপনি আশা করি পারবেন। উম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শো করা লাগবে না, আমি আমি একটু মুখেই বলি, হ্যাঁ। আমি যে জিনিসটা মুখে বলে দেখাতে দেন। চাচ্ছি সেই জিনিসটা আমি তাহলে একটু মুখে বলি। আহ, সেটা হচ্ছে এই যে এই যে এই জিনিসটাকে একটা পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই সম্পর্কে আমাদের সংবিধানে কি বলে, এটা কি আমাদের সংবিধানের সাথে যায় কিনা, সেটা যদি আপনারা এখন সংবিধানে কি আছে এই জিনিসগুলো খুব সহজে আপনারা একটু নেটে সার্চ দিলে দেখতে পারবেন। আমি একটু ওই জিনিসটাই শেয়ার করতে চাচ্ছিলাম। আপনারা যদি দেখেন সংবিধানের ৩য় ভাগের আপনার ৪১-৪১-এর ২ অনুচ্ছেদে একদম স্পষ্ট ভাষায় বলা আছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তির নিজস্ব ধর্ম সংক্রান্ত না হইলে, আমি আবারও পড়ছি, এটা হচ্ছে সংবিধানের ৩য় ভাগের ৪১-২ অনুচ্ছেদে এই জিনিসটা বলা আছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তির নিজস্ব ধর্ম সংক্রান্ত না হইলে তাহাকে কোনো ধর্মীয় শিক্ষা গ্রহণ করিতে হইবে না। আরো কয়েকটা কথা আছে, ধর্মীয় শিক্ষা গ্রহণ, ধর্মীয় অনুষ্ঠান এবং উপাসনালয়ে অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না। তো আমি যেহেতু আজকের সংক্রান্ত বিষয়টাই বলি, এখানে স্পষ্ট করে বলা আছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনো ব্যক্তির নিজস্ব ধর্ম সংক্রান্ত না হইলে তাহাকে কোনো ধর্মীয় শিক্ষা গ্রহণ করিতে হইবে না। এখন এই যে আহ, এই জীববিজ্ঞান বইতে এই জিনিসটাকে যুক্ত করা হয়েছে, এটা অবশ্যই ইসলামের বাইরে অমুসলিমদের জন্য, অমুসলিমদের ধর্মীয় বিশ্বাসের সাথে যায় না এই বিষয়গুলা, হ্যাঁ। অর্থাৎ তারা নিজস্ব ধর্ম সংক্রান্ত না। আর নিজস্ব ধর্ম সংক্রান্ত না হলে তারা আসলে এই আলোচনায় অর্থাৎ এই পাঠদানে তারা চাইলে অংশগ্রহণ করতে পারবে না। এখন এই যে দ্বাদশ শ্রেণীর যে জীববিজ্ঞান বই, এখানে যদি বিজ্ঞানের ছাত্ররা যদি তারা বাই কনস্টিটিউশন যে অধিকার তারা পাচ্ছে, তারা ইচ্ছা করলে সেই জীববিজ্ঞান ক্লাসে তারা অংশগ্রহণ করতে না করলেও অসুবিধা নেই, কিন্তু কি হবে, তারা আসলে হয়তো পরীক্ষায় ভালো করতে পারবে না বা শিখতে পারবে না। তো আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা সরাসরি আমাদের কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্ট করে। এর পাশাপাশি একটা বিজ্ঞানের বইতে মানে অবৈজ্ঞানিক কোনো বিষয় কেন ইনক্লুড করা হবে, হ্যাঁ, এই ধরনের তো কোনো কিছু কোনো ধরনের কোনো সায়েন্টিফিক পেপার আছে বলে আমার জানা নেই এখন পর্যন্ত। তো যদি কেউ কারো জানা থাকে শো করতে পারে, আসলে এই ধরনের কোনো সায়েন্টিফিক পেপারও নাই। তো এই ধরনের একটা বিষয়কে এই যে আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তো রনিন ভাই যেটা জিজ্ঞেস করছিল আমি কেমন আছি, এই যে একটা ঘটনা, এই ঘটনাটা দেখে তো আসলে ভালো থাকা যায় না। তারপর গত কয়েকদিন আগে দেখলাম যে ইয়েতে আমাদের খেলার কথাই বলি, খেলায় এই যে ক্রিকেট খেলাতে পাকিস্তানের সাথে বাংলাদেশের খেলা হচ্ছে, সেখানে দেখলাম একদল বাংলাদেশি পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে খুব উল্লাস করছে এবং তারা বলছে এই দুইটা দেশ এক থাকলেই ভালো হতো। এই জিনিসগুলো দেখে আসলে ভালো থাকা যায় না। হ্যাঁ, এই এই যে এই মানে এই বিষয়গুলা, এই যে এই মৌলবাদের যে একটা, এটা স্পষ্ট বোঝা যায় এখানে কিন্তু একটা এই ধর্মীয় প্রভাবের কারণে এই জিনিসটা করে, যে না তারা মুসলিম 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 ভাই ভাই, হ্যাঁ। তো এই যে মৌলবাদীর প্রভাব, তারপরে এই আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, আমাদের পাঠ্যক্রমে দেখতে পাচ্ছি, আমাদের ব্যক্তি জীবনে দেখতে পাচ্ছি, আমাদের সমাজে দেখতে পাচ্ছি। এরকম একটা রাষ্ট্র, এরকম একটা সমাজ তো আসলে আমরা চাই না। এরকম একটা সমাজে আমরা আসলে খুব একটা ভালো থাকতে পারি না। আমরা যে ধরনের সমাজ চাই, সেই যেখানে আসলে যে সমাজটা হবে সবার জন্য, যে সমাজটা হবে সব মানুষের অধিকারকে রক্ষা করে, এই ধরনের একটা সমাজ আসলে আমরা দেখতে চাই। তো যখনই দেখি মানুষের অধিকার হস্তক্ষেপ করা হচ্ছে, যখনই দেখি কোনো একটা সম্প্রদায়কে খাটো করা হচ্ছে, কোনো একটা সম্প্রদায়কে বড় করা হচ্ছে, এই জিনিসগুলো আসলে দুঃখজনক। এসব দেখে আসলে খুব একটা ভালো থাকা যায় না। তার পাশাপাশি আপনারা জানেন আরো অনেক সমস্যা আছে আমাদের সমাজে বর্তমানে, আমাদের দেশে। তো সব মিলিয়ে আসলে যেটা বলতে পারি যে আসলে খুব একটা ভালো নাই। ধরেন ভাই। ধন্যবাদ মুক্ত ভাইকে। আমি আপনার ইয়েটা বলতেছি। আমি একটা প্রশ্নের ইয়ে দেই, জয়েন লিংক কই? নয়ন ইসলাম জিজ্ঞেস করতেছেন। আচ্ছা, জয়েন লিংক কি দেয়া হয় নাই? মঞ্জুর ভাই কি দেয়া নাই? জয়েন লিংক তো দেয়া হয়েছে। আচ্ছা, যদি দেয়া না হয় তাহলে অজানা রহস্য ভাই, আপনাকে আমি রিকোয়েস্ট করবো, আপনাকে ইনবক্সে আমি যে লিংক দিয়েছিলাম ওইটা একটু লাইভের কমেন্টে দিয়ে দেন। আহ স্ট্রিমিয়ার্ডের যে লিংকটা আপনাকে আমি দিয়েছিলাম, একটু কষ্ট করে দিয়ে দেন ভাই।
মুক্তবাক ভাই ঠিক বলছেন আপনি। এই জিনিসগুলো আসলে অনেক পেইনফুল একটা জিনিস। তো মুক্তবাক ভাইয়ের কমেন্টের উপর আপনি কি কোনো কমেন্ট করবেন রঞ্জু ভাই? আচ্ছা, রঞ্জু ভাই কমেন্ট করতেছে হয়তো। আচ্ছা ঠিক আছে, মুক্তবাক ভাইকে আরেকটা প্রশ্ন ছিল আমার, যে এই যে যিনি এই মানে ইন্টারের যে বইয়ে, বায়োলজি বইতে যিনি ইনক্লুড করলেন এই মানে জিনিসটা ঢুকাইলেন, ওই লেখকের আসলে মানে বাংলাদেশে এই লেখকের যে বইগুলো আসলে ইয়ে করা হতো, তাকে এই বইগুলো লেখার পিছনে তাকে কে মোটিভেট কে করতো, বা তাকে কোনো ডাইরেকশন ফলো করতো না, ওই লোক নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা ইয়ে করতো, তার ডাইরেকশন দিছে কে? ডাইরেকশন দিছে যারা, তারা কি কোনো ধরনের রুলস সেট আপ করে দেয় নাই যে এই জায়গাতে কোনো ধর্মীয় জিনিস ঢুকতে পারবে না, বা এই জায়গায় কোনো ধরনের সাম্প্রদায়িক জিনিস ঢুকতে পারবে না? এটা হলো একটা মানে সেকুলার একটা স্টাডির একটা সাবজেক্ট, যেমন বায়োলজি আপনার সেকুলারলি স্টাডি করতে হবে, মুক্তভাবে স্টাডি করতে হবে। এই জায়গাতে এই এই ধরনের কোনো রুলস এন্ড রেগুলেশন ছিল কি না? থাকলে এটা করলো কিভাবে উনি, আর না থাকলে কেন নাই? আপনি ঠিকই বলেছেন, একটা পাঠ্য বই লেখার সময় আসলে কিছু ইনস্ট্রাকশন অবশ্যই থাকে। লেখকদেরকে এই ইনস্ট্রাকশন গুলা ফলো করতে হয়। তো উনি আসলে সেই ইনস্ট্রাকশন গুলা যে ফলো করে নাই এবং রুলসটা যে ভায়োলেট করছে, এটা স্পষ্ট বোঝা যায় আর কি। উনি এটাকে আসলে ফলো করেন নাই উনি। হ্যাঁ, এখন তো যে যে অনিয়ম যেখানে নিয়ম, এই ধরনের একটা কথা আমরা বলে থাকি, দুঃখের সাথে বলে থাকি। তো বিষয়টা হচ্ছে এরকম আর কি, যেখানে অনিয়ম নিয়ম সেখানে তো আসলে আপনার রুলস এন্ড রেগুলেশনের কোনো কিছুই হয় না। যে আমি একটু আগে যে কথাটা বললাম, যে এটা তো সরাসরি আমাদের কনস্টিটিউশনের সাথেই কন্ট্রাডিক্ট করে, আমাদের সংবিধানে এই কথাটা নাই। আমাদের সংবিধানে যে নির্দেশ দেওয়া আছে, আহ, আমি একটু আগে যে অনুচ্ছেদের কথা বললাম, তৃতীয় ভাগের 41-2, সেখানে সেই অনুচ্ছেদ অনুযায়ী এই জিনিসটা স্পষ্ট আপনার সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে। তো কিছুদিন আগে আমরা একটা ঘটনা দেখলাম, এই যে কিছুদিন আগে ওই যে রেন্ট্রি হোটেলের যে আলোচিত মামলার রায়, এবং সে রায়ের যে দেওয়া হয়েছিল, সে রায়ের, এটাকে কি বলে, রায়ের শেষে ইয়েটা দেওয়া হয় রনেন ভাই, আহ, যে পর্যবেক্ষণটা, হ্যাঁ, সেই পর্যবেক্ষণের সে জজের একটা সে পর্যবেক্ষণটা ছিল সংবিধান বিরোধী কথা। তো এই জন্য আমাদের আইনমন্ত্রী এবং অন্যান্যরা, হাইকোর্ট, ওনারা খুব সুন্দরভাবে এই বিষয়টার ব্যবস্থা নিয়েছেন। হ্যাঁ, এটার জন্য অবশ্যই ওনাদেরকে ধন্যবাদ, যে ওনারা সংবিধানটাকে সবসময় ফলো করতে চান। এটা আমাদের একটা জাতীয় সংবিধান, আমাদের আসলে মূল নীতিমালা। এই নীতিমালাকে ভায়োলেট করে আসলে একটা রাষ্ট্র চলতে পারে না। তো সেই মামলার পর্যবেক্ষণটা সংবিধান বিরোধী হওয়াতে রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে এই বিষয়ে একটা রায় দিয়েছেন। এটা রাষ্ট্র অভিনন্দন অবশ্যই পাবে, এবং হাইকোর্ট এটা এই জন্য হাইকোর্টকে অবশ্যই অভিনন্দন জানাই। তার পাশাপাশি এই যে একটা পাঠ্য বইতে এই ধরনের একটা অনুচ্ছেদ বা এই ধরনের একটা কথা যুক্ত হওয়া, এটাও সংবিধানের পরিপন্থী। তো আমরা আশা করব যারা সচেতন আছেন, এবং রাষ্ট্র, হাইকোর্ট, এবং হচ্ছে যারা আইন আইন নিয়ে যারা কাজ করেন, তারা বিষয়টা দেখবেন, এবং এটা যে সংবিধান পরিপন্থী এই ধরনের কোনো জিনিস যাতে পাঠ্য বইতে না থাকে, সেটা আমাদের নাগরিক চাহিদা। আমরা চাই যে এই জিনিসগুলো যাতে না থাকে। তো ধন্যবাদ। নীতিমালার কথা, হ্যাঁ, নীতিমালার কথা যেটা বললেন, নীতিমালা তো অবশ্যই আছে, আমাদের সংবিধানের নীতিমালা আছে, এবং আমাদের পাঠ্য বই কিভাবে হবে সেই ব্যাপারেও নীতিমালা আছে। তা আমরা যেটা দেখলাম, এটা আসলেই নীতিমালাকে আহ, গ্রাহ্য করা হয় নাই। রয়্যাল ভাই। আচ্ছা, মুক্তবাক ভাই, ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন আসছে, আপনি একটু স্ক্রিনে দেখেন প্রশ্নটা, আপনি এই প্রশ্নটার উত্তর দিয়ে দেন। তারপর আরেকটা প্রশ্ন আছে, আসছে গোস্ট ডেস্ট্রয়ার ভাই করছেন, ফাইন টিউনিং আর্গুমেন্টকে কিভাবে ডিকোড করেন আপনারা? এই প্রশ্নের উত্তর আশা করি রঞ্জু ভাই আমাদেরকে দিবেন। তবে ফার্স্টে অজানা রহস্য একটু আগেই প্রশ্নটা করছিলেন, এই প্রশ্নের উত্তরটা আপনি একটু উত্তর দিয়ে দেন, মুক্তবাক ভাই। হ্যাঁ, এই প্রশ্নটা তো আসলে আপনারা সবাই জানেন, এখানে এই প্রশ্নটা প্রত্যেকটা অংশ কুযুক্তিতে ভর্তি। এখানে এটাকে কি বলে, স্পেশাল ফ্লেডিং বলে সম্ভবত, অর্থাৎ কোনো কিছুকে বিশেষভাবে ধরা হয়। হুম। তো হুম। ধরেন কোনো কিছু এমনি এমনি হয় না, আবার ধরেন সসটা এমনি এমনি হয়ে যায়। হ্যাঁ, তো এটা তো অবশ্যই একটা ফ্যালাসি হবে। আর কোনো কিছু যদি
স্রষ্টা যদি এমনি এমনি হয় তাহলে আমাদের সবকিছু এমনি এমনি হতে সমস্যা কি? এই ধরনের এটা একটা অবশ্যই একটা ফ্যালাসি। তবে আমার কথা হচ্ছে কোনো কিছু এমনি এমনি হয়ে যায় এটা আসলে এটা কে দাবি করে? আমি অন্তত দাবি করি না। আর নাস্তিকরা নাস্তিক বলতে তো আসলে ঈশ্বরকে অবিশ্বাস করা, তারপরে আবার প্রত্যেকের আলাদা চিন্তা ভাবনা থাকতে পারে। তো কেউ যদি অজ্ঞতাবশত ওই ধরনের বলে থাকে, এটা আসলে উত্তরটা সেই দিতে পারবে এমনি এমনি কিভাবে হয়। আমার জানা মতে আসলে এই মহাবিশ্বের কোনো কিছু আসলে এমনি এমনি হয় না। প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা না একটা কার্যক্রম থাকেই। এমনি এমনিতে কোনো কিছুই হয় না। তো এই যারা এই দাবিগুলা করে এটা আসলে এই দাবির প্রত্যেকটা অংশে কুযুক্তিতে ভর্তি আর কি। এটা অবশ্যই একটা ফ্যালাসি হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ মুক্তা ভাই। কারণটা কি তাহলে? কারণটা কি তাহলে? সীমান্ত ভাই, মুক্ত ভাই, জি, বলেন। কোনো কিছু এমনি এমনি হয় না, মানে কারণটা কি? কি কারণে হয়? সবকিছুর পিছনে কি কারণ থাকে কোনো? হ্যাঁ, সবকিছুর তো অবশ্যই কার্য-কারণ থাকে। হ্যাঁ? আপনি যেমন যেকোনো একটা ঘটনা বলেন কোন ঘটনাটা, তাহলে আমি বলব এর পিছনে কি কার্য-কারণ যেমন এই আছে। আর মহাবিশ্ব তৈরি। আচ্ছা। তো মহাবিশ্ব হওয়ার পিছনে এখন পর্যন্ত যে কার্যকারণটা খুঁজে পাওয়া গেছে সেটা বিগ ব্যাং থিওরির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। তো এখন ধরেন কোনো কিছুর পিছনে আহ, কার্যকারণ অবশ্যই আছে, তবে মানুষ সব কার্যকারণ এখনো খুঁজে বের করতে পারে নাই, এবং কার্যকারণ খুঁজে বের করার সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ওয়ে হচ্ছে বিজ্ঞান। মানুষ অনেকগুলো কার্যকারণ খুঁজে বের করতে পারছে, অনেকগুলো পারে নাই, ভবিষ্যতে আরো পারবে। অতীতে অনেক কার্যকারণ মানুষ জানতো না, যেটা এখন জানে। হ্যাঁ, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তবে কোনো কিছু এমনি এমনি হয় না, তার প্রত্যেক কিছুর পিছনে কিছু না কিছু কার্যকারণ অবশ্যই আছে। হ্যাঁ, তো সবসময় আমরা এই কার্যকারণগুলো হয়তো সব ক্ষেত্রে জানি না। অনেক ক্ষেত্রে আমরা কার্যকারণগুলো খুঁজে বের করতে পারছি, অনেক ক্ষেত্রে পারি নাই। তো যেখানে যে জিনিসগুলো আমরা খুঁজে বের করতে পারি নাই সেখানে উত্তর হচ্ছে আমরা জানি না। হ্যাঁ, আমরা জানি না, জানার চেষ্টা করব। কিন্তু জানি না বলে আমরা কোনো কিছু একটা জানি না বলে সেটা ধরেন স্রষ্টাই করছে, বা সেটা ধরেন অমুক আল্লাহ করছে, ভগবানে করছে, এই জিনিসটা বলা যাবে না। এটা হচ্ছে ফ্যালাসি অফ ইগনোরেন্স বা অজ্ঞতার আচ্ছা, প্রযুক্তি। বিজ্ঞানীরা যে বলে যে দুর্ঘটনাবশত পৃথিবী সৃষ্টি হয়েছে, এই কথাটা আমি শুনছিলাম। এটা এখন পড়িনি কোনো বইয়ে। এটা কিভাবে দেখেন যে পৃথিবী সৃষ্টি হচ্ছে দুর্ঘটনাবশত এই মহাবিশ্ব? মানে দুর্ঘটনা, আপনার ঘটনা, দুর্ঘটনাও একটা ঘটনা, ঠিক আছে? এখন এটা কেউ কেউ এই জিনিসগুলাকে আপনাকে সহজভাবে বোঝানোর জন্য একটা দুর্ঘটনার সাথে তুলনা করে। দুর্ঘটনাটাও একটা ঘটনা। দুর্ঘটনা মানে কি? যেই ঘটনাটা আমাদের কাঙ্ক্ষিত না। হ্যাঁ, যে ঘটনাটা আমরা চাই না। যেমন ধরেন আপনি রাস্তা দিয়ে ধরেন কোন একটা লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিল। এটা একটা ঘটনা, এবং একই সাথে এটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা কেন? কারণ হচ্ছে এটা আমাদের কাঙ্ক্ষিত না। ঠিক আছে? তো আহ, এই দুর্ঘটনা অবশ্যই একটা ঘটনা। এখন বিষয়টা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টি কি কোনো দুর্ঘটনা কিনা? মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে একটা ঘটনা। এখন এটা দুর্ঘটনা কেন হবে? এটা কেন আপনার কাছে কাঙ্ক্ষিত না? এটা বুঝতে হবে। হ্যাঁ, তো এটা কি আমাদের কাছে কাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত না এই ধরনের প্রশ্ন আসলে তৈরি করে না, তো এটাকে দুর্ঘটনা বলা যায় না। তবে আমরা কোনো একটা দুর্ঘটনা দিয়ে এই ঘটনাটাকে হয়তো কেউ কেউ ব্যাখ্যা করেছেন বা ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, এই জন্য অনেকে ধরেন এটাকে ইয়ে করে অনেকে এটাকে ভুলভাবে বলে যে মহাবিশ্ব মানেই দুর্ঘটনা, মহাবিশ্বের সৃষ্টি মানেই দুর্ঘটনা। আসলে বিষয়টা তা না। আচ্ছা, এই প্রশ্নের জবাব আমি একটু দিব। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, অবশ্যই আপনার অবশ্যই। আচ্ছা, এই হ্যাঁ, যে কার্যকারণ এবং ঘটনা দুর্ঘটনা, এই দুটা জিনিস, কার্যকারণ, প্রথম কথা আসে কার্যকারণ। আমরা কি কার্যকারণের কথা বলতেছি? গাছ থেকে মানে গাছ থেকে আম পড়ে নিচে পড়ে, কেন আচ্ছা পড়ে? রঞ্জু কারণ রঞ্জু ভাই, আপনার সাউন্ড একটু সমস্যা করতেছে, একটু ইয়ে করেন, ইয়ারফোনটা আচ্ছা, ঠিক করেন। আর করবে না, আর করবে না। মনে করেন গাছ থেকে আম পড়তেছে, আমি বললাম যে কেন পড়তেছে, তখন নিউটন চিন্তা করলো যে কেন পড়তেছে। তাহলে আমি একটু চিন্তা করে দেখি, সে বের করলো একটা ফোর্সের নাম গ্র্যাভিটি। এটা কার্যকারণটা গ্র্যাভিটি। ওকে, মেনে নিলাম একটা কার্যকারণ আছে। আহ, এখন এই সকল কার্যকারণকে আমরা রিওয়াইন্ড করি, একদম পিছনে নিয়ে যাই। পিছনে নিতে 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 আমরা এমন একটা কার্যকারণে যাই যেইখানে কোনো কিছুই ছিল না। হ্যাঁ, কোনো কিচ্ছু ছিল না, যেখানে যেখানে বলতেছে যে ফিল্ড ছিল, মানে কিছু ছিল না বলতে যেখানে ছিল একদম কোয়ান্টাম লেভেলের জিনিস, যেইখানে তৈরি হয়
মানে খুবই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোনো কণা, অনুকণা, পরমাণু, সেখান থেকে ধীরে ধীরে একটা পর্যায়ে এসে আমাদের আজকের কার্যকারণ তৈরি হয়েছে। তাহলে কার্যকারণ, আজকের যে কার্যকারণ গাছ থেকে আম পড়া, সেটা যদি আপনি 2 বিলিয়ন বছর আগে দেখেন, গাছই তো ছিল না। 2 বিলিয়ন বছর আগের কার্যকারণ তো আজকের কার্যকারণ একই হবে না। এর আগে যদি আপনি দেখেন 7 বিলিয়ন আগে পৃথিবী ছিল না, 7 থেকে 8 বিলিয়ন বছর আগে কার্যকারণ কোথায়, কিছুই খাটবে না। এর আগে আপনি 14 বিলিয়ন বছর আগে দেখেন মহাবিশ্বই ছিল না। তাহলে কি, আপনি কোন কার্যকারণের কথা বলতেছেন? যেই কার্যকারণ, আজ যে কার্যকারণের ফলে এখন গাছ থেকে আম পড়তেছে, এইটা এক ধরনের কার্যকারণ। আর যে কার্যকারণের কারণে পৃথিবী সৃষ্টি হয়েছে, কখন থেকে, ফ্রম নাথিং অথবা ফ্রম সামথিং, আর উই ডোন্ট নো, হয়তোবা কোয়ান্টাম স্টেট থেকে ক্লাসিক্যাল স্টেটের দিকে গেছে কোয়ান্টাম ফিল্ড গুলোর কারণে, বা যেসব থিওরি আছে বা থিওরি গুলো আছে, কোয়ান্টাম ফিল্ড থিওরি বা অন্যান্য থিওরি, সেইখানের কার্যকারণ আর আজকের কার্যকারণ কিভাবে এক হবে ভাই? কমন সেন্স। দুইটা কার্যকারণ কখনোই এক হবে না, এই দুইটা কার্যকারণ সম্পূর্ণভাবে আলাদা কার্যকারণ। আজকের যে কার্যকারণ সেটা হাজার কোটি বছর আগের সেই কার্যকারণ আর আজকের কার্যকারণ এক না। প্রথম কথা হচ্ছে এইটা এইটা কিভাবে এক হবে? যেখানে মহাবিশ্ব সৃষ্টির কার্যকারণ আর সৃষ্টি হওয়ার বহুদিন পরের আরেকটা কার্যকারণ কখনো এক হবে না। ঠিক আছে? তাহলে আপনি এই কার্যকারণ ওই কার্যকারণ এক না। আর সেকেন্ড কথা হচ্ছে দুর্ঘটনা। দুর্ঘটনাটা কি? দুর্ঘটনাটা হচ্ছে অনেকগুলো ঘটনা ঘটে, যেইগুলো একটা ঘটনা আপনার ফেভারে যায় না। আপনার হাত কাটা গেছে, এটা একটা দুর্ঘটনা আপনার কাছে। আপনার মা অ্যাক্সিডেন্ট করছে, আপনার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করছে, এইটা একটা দুর্ঘটনা। কিন্তু এটা তো আপনার ফেভারে যায় নাই দেখে দুর্ঘটনা। ঠিক আছে? বাঘ হরিণ খাইছে, এটা হরিণের জন্য দুর্ঘটনা, বাঘের জন্য তো এটা দুর্ঘটনা না। অর্থাৎ দুর্ঘটনা কি? এখন প্রথম হচ্ছে মহাবিশ্ব যদি না আসতো তাহলে কি আসতে পারতো? কি হইতো মহাবিশ্ব না আসলে? বা আমি ধরে নিলাম যে মানে মহাবিশ্বের দুর্ঘটনাটা, মানে এটা পুরোপুরি ইলজিক্যাল একটা কথা, দুর্ঘটনা। তাহলে আপনাকে বলতে হবে যে মানে অন্য স্টেটটা কি ছিল? যদি মহাবিশ্ব না আসতো তাহলে অন্য স্টেটটা কি ছিল? অন্য কি হইতে পারতো? হ্যাঁ, অন্য কোনটা হইতে পারতো যেটা দুর্ঘটনা না না? এখন আপনার কাছে আপনি বলবেন যে ভাই ঈশ্বর ওয়েল প্ল্যান ভাবে পরিকল্পিত ভাবে মহাবিশ্ব সাজাইছে। ঠিক আছে, কিন্তু ভাই ঈশ্বর হঠাৎ করে একদিন 14 বিলিয়ন বছর আগে হঠাৎ করে সে ঘুম থেকে উঠে তার মনে হলো যে আমি একটা পৃথিবী বানাই, আমি একটা পৃথিবী বানাই। ভাই এইটা কিভাবে সুঘটনা হইলো? এটাও তো দুর্ঘটনা। ধরে নিলাম যে সায়েন্সের কাছে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই, আমি আপনারটাই ধরে নিলাম, যেই কারণে আপনি প্রশ্নটা করতেছেন। হঠাৎ করে 14 বিলিয়ন বছর আগে পৃথিবীতে আসলো, পৃথিবী হঠাৎ করে বললো যে ঠিক আছে আমি একটা ঘটনা বানাই, সেটা দুর্ঘটনা। ঈশ্বর হঠাৎ করে ঘুম থেকে উঠে তার কাছে কি মনে হলো যে আমি মানুষ বানাই, আমি জগৎ তৈরি করি, আমি ঐক্য তৈরি করি, সেই তৈরি করি। হ্যাঁ, এইটা পুরোপুরি একটা অ্যাবসার্ড কথা। ব্যাপার হচ্ছে ফান্ডামেন্টাল রিয়েলিটি কি আমরা খুব কমই জানি। আর আরেকটা জিনিস হচ্ছে ফান্ডামেন্টাল রিয়েলিটি আমার জানার দরকার নাই নেচারকে জানার জন্য, রিয়েলিটিকে জানার জন্য ফান্ডামেন্টাল রিয়েলিটির দরকার নাই। মেবি দেয়ার ইজ নো ফান্ডামেন্টাল রিয়েলিটি। ফান্ডামেন্টাল কোনো কিছু আছে কিনা আমাদের আমরা জানিই না। মেবি যা দেখতেছি সেটাই ফান্ডামেন্টাল, অথবা সেটার একটা স্টেজ আছে, সেই স্টেজে আমরা আছি। মানে এটাই হচ্ছে মূল কথা, যে দুর্ঘটনা আর ঘটনা এই ব্যাপারগুলো আসলে সেন্স মেক করে হিউম্যান পারসেপশনে, অন্য কোনো পারসেপশনে এটা সেন্স মেক করে না। সুতরাং আপনি বলতে পারেন না যে ভাই দুর্ঘটনা থেকে মহাবিশ্বের তৈরি, তাইলে আপনাকে বলতে হবে যে হোয়ার ইজ দ্য আদার অল্টারনেটিভ। ঠিক আছে? ধন্যবাদ রঞ্জু ভাই। আপনার কাছে আরেকটা প্রশ্ন আসছে, যে গোস্ট ডেস্ট্রয়ার ভাই করছেন যে ফাইন টিউনিং আর্গুমেন্টকে কিভাবে ডিকোড করেন আপনারা? তো ডিকোড মানে রিফিউট করেন কিভাবে? তাহলে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। ভাই এই ফাইন টিউনিং আর্গুমেন্ট একটা বুলশিট আর্গুমেন্ট, এটা বুলশিট আর্গুমেন্ট। আজকে সকালে নেচারে আমি একটা জার্নাল পড়তেছিলাম নেচারে, সেটা মানে নেচার পত্রিকাতে, সেটা হচ্ছে যে সরি সায়েন্স ডিরেক্ট বা সায়েন্টিফিক আমেরিকাতে সম্ভবত, সেটা হচ্ছে যে প্রথম ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া বা প্রথম ফটোসিনথেটিক এলগি, ফটোসিনথেসিস করে আমরা জানি গাছ, প্রথম ফটোসিনথেটিক এলগি বা মাইক্রোবায়োম, যেগুলা মাইক্রো ছোট ছোট যেগুলা মাইক্রো অর্গানিজমস হইতে পারে, স্ট্রোমা কি জানি স্ট্রোমাটেল ব্যাকটেরিয়া অথবা সাইনোব্যাকটেরিয়া যেটা আছে, তারা কিভাবে বাতাসে অক্সিজেন তৈরি করছিল, গ্যাসীয় অক্সিজেন, নট পানিতে যেটা থাকে সেটা না, গ্যাসীয় অক্সিজেন, বায়ুমণ্ডলে অক্সিজেন। হ্যাঁ, তখন কিভাবে তৈরি করছিল খেয়াল করেন। ফাইন টিউনকে ডিস্ট্রয় করার জন্য আমার কাছে 2 মিনিট লাগবে। ফাইন টিউনকে ডিস্ট্রয় করার জন্য আমি শুধু বলবো যে আপনি প্রথম যখন ফটোসিনথেসিস শুরু হয়েছিল, তখন কি আমাদের ওয়ার্ল্ডটা কি ফাইন টিউনিং ছিল লাইফের জন্য? নো। তখন আমরা অন্য ডিরাইভেটিভ ছিল, অন্য জিনিস ছিল, মানে ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া অথবা
অন্যান্য স্ট্রোমাটাইল বা স্ট্রোমালাইট এরকম ব্যাকটেরিয়া গুলো ছিল, যেগুলো কিনা প্রথম ফটোসিনথেসিস করতে পারতো এবং বাতাসে অক্সিজেন তারা তৈরি করছিল প্রথমে। তারা সামহাও পানির মলিকিউলকে অথবা পানির মধ্যে অক্সিজেন যেইগুলো ছিল, দ্রবণীয় যে অক্সিজেন গুলো, সেগুলোকে তারা ভেঙে ক্র্যাশ করে তারা সেখান থেকে সামহাও তারা এক ধরনের, এবং এটা রিসার্চ আছে, আমি পার্টিকুলারলি বলতে পারতেছি না, কিন্তু মানে বলা হচ্ছে যে আজকে যে বাতাসের অক্সিজেনের যে চাপটা মানে 30% বা 21%, সম্ভবত 21 to 25% অক্সিজেন আছে এখনকার বায়ুমণ্ডলে, আমরা যে বায়ুমণ্ডলে আছি এখানে আছে, এখান থেকে একটু কম হইলে আমরা উই উইল ডাই, বা একটু কম কম হলে আমাদের আস্তে আস্তে আমাদের এক্সটিংক্ট হয়ে যাব। সুতরাং ফাইন টিউনিং একটা পুরো বুলশিট একটা কথা। বরঞ্চ এই ফাইন টিউনিং এর এই 22%, ধরে নিলাম 22% অক্সিজেনের ফলেই আজকে আমরা বেঁচে আছি, আমাদের একটু অক্সিজেনের ডেফিসিয়েন্সি হইলে কিন্তু আমাদের সব সমস্যা তৈরি হয়। হিউম্যান বডি পুরোপুরি ডিপেন্ড করতেছে এই ন্যাচারাল ইকুইলিব্রিয়ামের উপরে, ঠিক আছে? হাজার হাজার কোটি বছর পৃথিবী ছিল, মানে কোটি কোটি বছর পৃথিবী ছিল বিরান, পৃথিবী ছিল একদম মানে বসবাসের অযোগ্য। সেইখানে এলগি বা সাইনোব্যাকটেরিয়া অথবা এই ধরনের ব্যাকটেরিয়া গুলো, আমরা জানি এডিকেরান পিরিয়ড, এটাকে বলে এডিয়াক্রান পিরিয়ড। আপনারা জানেন যে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড হচ্ছে আজ থেকে প্রায় 542 থেকে 500 অ্যাপ্রক্সিমেটলি 572 বা এরকম মিলিয়ন বছর আগে ছিলেন একটা এইজ ছিল, তখন হচ্ছে সেটাকে বলা হয় ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন বা ক্যাম্ব্রিয়ান পিরিয়ড। এর আগে ছিল এডিয়াক্রান পিরিয়ড, সেটা ছিল প্রায় এরও আগে, মানে 600 বা 700 মিলিয়ন বছর থেকে ওই সময় পর্যন্ত, মানে বিফোর ক্যাম্ব্রিয়ান। তখন কোনো অর্গানিজম ছিল না, অর্গানিজম গুলা ছিল একদম মাইক্রোস্কোপিক লেভেলে মাইক্রো অর্গানিজম ছিল। এই মাইক্রো অর্গানিজম গুলোই সামহাউ অক্সিজেন তৈরি করছে এবং পরবর্তীকালে লাইফ ডাইভার্স হয়েছে এই মাইক্রো অর্গানিজম গুলোর কারণে। আজকেও যদি পৃথিবীতে বলা হচ্ছে যে মানে হু মেড দ্য মোস্ট অক্সিজেন, হু প্রডিউস দ্য মোস্ট অক্সিজেন, নট নেসেসারিলি গাছপালা না, মোস্ট নেসেসারিলি হচ্ছে সমুদ্রে থাকা বেঁচে থাকা এলগি গুলো, যে এলগি আছে বা ব্যাকটেরিয়া, এখন আর হয়তো ব্যাকটেরিয়া গুলো করে না, গ্রিন এলগির কথা বলা হয়, তারাই সবচাইতে বেশি অক্সিজেন তৈরি করে এই মুহূর্তে, যেটা কিনা আমাদের জন্য অনেক নেসেসারি। এখন যদি এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, দেন আমাদের মানে পুরোপুরি আমরা প্রজাতি হিসেবে এক্সটিংক্ট হয়ে যাব। সুতরাং এই যে ব্যালেন্স, সেই ব্যালেন্স কখনোই বলে না ফাইন টিউনিং। ফাইন টিউনিং ইজ বুলশিট। এই ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায়, দেন আমি এক্সটিংক্ট হয়ে যাব। কারণ এই ব্যালেন্সটা টিকে আছে পুরোপুরি ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি করতেছে আমার উপরে, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে লাইফ ইজ নট এ সিঙ্গেল থিং, লাইফ হচ্ছে এন্ডোসিম্বায়োটিক, যেটা বলি আমরা, অনেকগুলো জিনিসের ফলে লাইফ ইভলভ করে, লাইফ বেঁচে থাকে এই আর্থে। শুধুমাত্র আমরা যদি বেঁচে থাকতে পারতাম এককভাবে, শুধুমাত্র আমরাই সবকিছু করি এমন না, আমাদের মানে বেঁচে থাকা নির্ভর করে অন্যান্য সকল অর্গানিজমের উপরে। সকল অর্গানিজমের থেকে যদি একটাই আমাদের নেচারে কম হয়ে যায়, দেন আমরা ডিস্ট্রয় হয়ে যাব। সুতরাং আমরা খুবই ভঙ্গুর একটা প্রজাতি। এইটা পুরো বুলশিট একটা জিনিস যে ফাইন টিউনিং। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে ফাইন টিউনিং ফ্রম হুইচ পার্সপেক্টিভ। শন ক্যারলের বিখ্যাত একটা কথা আছে যে গড নেসেসারিলি ডাজ নট মানে ডাজ নট নিড টু ফাইন টিউন এনিথিং। অর্থাৎ গড ক্যান এনিথিং, মানে ফাইন টিউনিং যদি ঈশ্বরের পার্সপেক্টিভ থেকে বলা হয়, তাহলে গডের কি দরকার আছে? অ্যাটম গুতাগুতি করে, কার্বন গুতাগুতি করে, মিউটেশন হয়, ওই হয় সে হয়, এটার কাছে যায় গডকে ফাইন টিউনিং করার কি দরকার গডের? গড তো সর্বশক্তিমান, সে অ্যাটম কি করতেছে, কার্বন অ্যাটম কি করতেছে, ওই কি করতেছে এটা তার দেখতে হবে না, সে সবকিছু তৈরি করতে পারে। তার আগে দিয়ে 600 মিলিয়ন বছর আগে, 800 মিলিয়ন বছর আগে গ্রিন অ্যালগি পাঠাইতে হবে, তারা অক্সিজেন বানাবে, এরপরে সেখান থেকে সালোক সংশ্লেষণ তৈরি হবে, এরপরে সেখানে একটা গাছ তৈরি হবে, এরপরে এইপস তৈরি হবে, এরপরে হিউম্যান তৈরি হবে, এরপরে ম্যামথ তৈরি হবে। এত বক্কর সক্করের দরকারটা কি গডের? আরে ভাই, সে তো প্রথম দিনই, ইউনিভার্স তৈরির প্রথম দিনই কইতে পারে যে আমি তো সর্বশক্তিমান, আমি তো এই মানুষকে এমন ভাবে তৈরি করতে পারি, প্রথম দিনে ঠাস ঠাস আমি হয় বললে হয়ে যাও, সবকিছু হয়ে যায়। তাহলে এই ফাইন টিউনিং ইজ বুলশিট। আপনি যতই বলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, যতই আপনি বলেন ওইটা সেটা, এটা কি এটা দুই ভাবে এক্সপ্লেনেশন হইতে পারে। একটা হচ্ছে যে মানে বিকজ অফ কসমোলজিক্যাল কনস্ট্যান্ট আমরা বেঁচে আছি, আবার হইতে পারে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট মানে উপযুক্ত ভাবে আছে বলেই আমরা টিকে আছি। আর আমাদের দিক থেকেও বলতে পারি আমরা টিকে আছি বিকজ অফ কসমোলজিক্যাল কনস্ট্যান্ট রাইট হওয়ার কারণে, আবার কসমোলজিক্যাল কনস্ট্যান্ট রাইট হওয়ার কারণে আমরা বেঁচে আছি। এই দুই পাশ থেকে আসতে পারে। সুতরাং কসমোলজিক্যাল কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেলে আমরা শেষ হয়ে যেতে পারি, এবং কসমোলজিক্যাল কনস্ট্যান্ট লাগবে না, ইকোলজিক্যাল কনস্ট্যান্ট নষ্ট হয়ে গেলে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। তাহলে এইটা পুরো বুলশিট যে
আমরা জানি পৃথিবীতে 99% প্রজাতি ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে। আমরা জানি ডাইনোসর ধ্বংস হয়ে গেছে। কে কে না সম্ভবত এটারে বলে K12 বা কে কি যেন একটা, মানে জুরাসিক পিরিয়ডের শেষের শেষের ভাগে আইসা যেটা উল্কাপাত বা বড় কোনো পাথরখণ্ড পৃথিবীতে পড়ছে মেক্সিকোর অঞ্চলে, এবং দেখা যাচ্ছে পৃথিবীর প্রায় বড় বড় ম্যামলস যারা ছিলেন তারা ধ্বংস হয়ে গেছে, বা সরি ম্যামলস না, বড় বড় যারা প্রাণী ছিলেন ডাইনোসর, এবং 25 কিলোর নিচে যারা প্রাণী ছিলেন, এটার একদম এম্পিরিক্যাল এভিডেন্স আছে। এমনকি না 99% প্রজাতি ধ্বংস হয়ে গেছে আজকে এই পিরিয়ডে আসার আগেই। আমরা জানি এডিকারান পিরিয়ড, জুরাসিক পিরিয়ড, ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, ট্রায়াসিক পিরিয়ড, এইভাবে যত পিরিয়ড আছে সেই পিরিয়ডের কোনো প্রাণীই বেঁচে নাই, কোনো প্রাণীই বেঁচে নেই। তাহলে হুজ ফর ডিজাইন? হোয়াট দ্য হেল ইজ ডিজাইন? ওয়ার ইজ দ্য ডিজাইন? কিসের ডিজাইন? আপনি কিসের ডিজাইনের কথা বলেন? আপনার মাথার ভিতরে ডিজাইন নিয়ে আপনি ঘুরতেছেন। 99, মানে প্রতি মিলিয়ন বছরে 99% প্রজাতি ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র টিকে থাকতে না পেরে। ডিজাইনটা কিসের জন্য? আমার মাথায় ঢুকে না। ফাইন টিউনিং ডিজাইনটা কিসের জন্য, কার জন্য? যদি এমন একটা ওয়ার্ল্ড থাকতো যেখানে শুধুমাত্র কসমোলজিক্যাল বা ইকোলজিক্যাল কনস্ট্যান্ট গুলো একই থাকতো বা ব্যালেন্স নষ্ট না হইতো, কিন্তু আমরা জানি যে প্রতি মিলিয়ন বছরে শত শত প্রজাতি ধ্বংস হয়ে যায়। আমরা ধ্বংস হয়ে যাব হাইস্ট 10 থেকে 15,000। ইফ উইন মানে হয়তো বা এত সময় লাগবে না, এর আগে আমরা ধ্বংস যেতে পারি, আমাদের এই প্রজাতি থাকবে না। মানুষ প্রজাতি থাকবে না ছিল না, মানুষ প্রজাতির উৎপত্তি হয়েছে মাত্র 6 to 10 মিলিয়ন বছর আগে একটা কমন অ্যানসেস্টর থেকে। তাহলে আপনি কিভাবে বলতে পারেন আজকে পৃথিবীর যে ব্যালেন্স সেটা নষ্ট হয়ে গেলে আপনার হু কেয়ার্স ফর ফাইন ডিজাইনিং, ফাইন টিউনিং? কে কে চিন্তা করবে? লক্ষ লক্ষ বছর কে চিন্তা করছে ফাইন টিউনিং? আরে ভাই, ফাইন টিউনিং আছে, আমরা আছি। ভাই এইটা একটা বুলশিট। আপনি যদি হিউজ ন্যাচারাল সায়েন্সের কাছে যান, হিউজ প্রজাতির কাছে যান, এটা কমপ্লিটলি একটা র্যান্ডমনেস। সেই র্যান্ডমনেস এর মধ্যে উই আর ভেরি লাকি, আমরা সার্ভাইভ করতে পারতেছি। এবং আমাদের সার্ভাইভালটা খুবই ডিপেন্ড করতেছে এন্ডোসিম্বায়োজেনেসিসের উপরে। আমরা অন্যান্য প্রাণী আমাদের পেটের ভিতরে ইকোলাইয়ের উপরে কৃতজ্ঞ যে তারা হজম না করলে আমরা টিকে থাকতে পারতাম না। যে মাইক্রোব গুলো আমাদের পেটে আছে তারাও আমাদেরকে ডিজাইন করে দেয়, তারা যদি হজম না করতে পারে আমাদের দিন খারাপ হয়ে যায়। মানে আমরা কিভাবে এন্ডোসিম্বায়োজেনেসিসের ভিতরে আছি সেটা যদি যারা বায়োলজি একটু পড়েন তারা খুব ভালোভাবে জানেন। ইভেন কি আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে নিউক্লিয়ার যে ডিএনএ গুলো আছে, সরি মানে সার্কুলার ডিএনএ আছে, সেটাও এক ধরনের এন্ডোসিম্বায়োজেনেসিস বা এন্ডোসিম্বায়োটিক থিওরি। সেটাও বলা হচ্ছে যে এটা এক ধরনের ব্যাকটেরিয়া যেটা আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকে বাসা বেঁধে পরবর্তীতে মানে ইয়ে করতেছে আর কি। সুতরাং আমরা এই ফাইন টিউনিংটা পুরো বুলশিট। বরং বলা যাচ্ছে যে ফাইন টিউনিং না, আমরা বেঁচে আছি বিকজ অফ অনেকগুলো কনস্ট্যান্টের উপরেই আমরা বেঁচে আছি। এই কনস্ট্যান্ট গুলো এদিক সেদিক হলে আমরা ধ্বংস হয়ে যাবো। সুতরাং এটা ইউনিভার্স মোটেই ফাইন টিউনিং না। ইউনিভার্স, মানুষের শরীর তো নাই। যাই হোক, অনেক কথা বলে বলছি। জি ধন্যবাদ। তাছাড়া শন ক্যারলের কথা বলছেন, শন ক্যারল এটার আনসার দিছে যে মাল্টিভার্স একটা লজিক্যাল আনসার, যে মাল্টিভার্স যদি থাকে তাহলে ফাইন টিউনিং মাল্টিভার্সের কারণেই সম্ভব, গডের কোনো প্রয়োজন নাই। এখন মাল্টিভার্সের সম্ভাবনা গডের সম্ভাবনার তুলনায় আপনার একাডেমিতে গডের সম্ভাবনা এবং মাল্টিভার্সের সম্ভাবনা দুইটাকে যদি আপনি জাজ করেন তাহলে মাল্টিভার্স বেশি প্রবাবল গডের তুলনায়। গডের তো এক্সিস্টেন্সের কোনো প্রবাবিলিটিই নেই, কিন্তু মাল্টিভার্স বেশি প্রবাবল। কারণ মাল্টিভার্স মাল্টিভার্স এখন হাইপোথেসিস যদিও থিওরি না। হাইপোথেসিসটা আসার পেছনে যে ক্যালকুলেশন গুলো কাজ করছে এগুলো এক্সিস্টিং ক্যালকুলেশন, যেগুলো হলো অলরেডি প্রমাণিত ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তো ম্যাথমেটিক্যাল এক্সিস্টিং ক্যালকুলেশন থেকে যেহেতু মাল্টিভার্সের হাইপোথেসিসটা আসছে, সুতরাং এই হাইপোথেসিস গড হাইপোথেসিসের তুলনায় বেশি প্রবাবল। তাহলে শন ক্যারলকে এই প্রশ্ন করা হয়েছিল যে ফাইন টিউনিংকে আপনি কিভাবে ব্যাখ্যা করতেছেন, উনি বলছিল যে মাল্টিভার্সের কারণে এটা হওয়া পসিবল। তো এইটা শন ক্যারলের আনসার ছিল। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন সত্য চাই ভাই, আপনি কেমন আছেন ভাই? আচ্ছা রনেন ভাই, আমি কি ওই বিষয়ে একটা লাইন বলতে পারি একটু সংক্ষেপে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওই যিনি প্রশ্ন করেছেন যে আপনার ফাইন টিউনিং কে আমরা কিভাবে রিপিউট করতে পারি, হ্যাঁ, তা আমি মনে করি ফাইন টিউনিংটা এমনিতেই রিপিউট হয়ে যায় কেউ যদি আপনার ন্যাচারাল সিলেকশনটা বুঝে। হ্যাঁ, ন্যাচারাল সিলেকশনটা বুঝতে পারলে আসলে ফাইন টিউনিং থাকে না। আপনি যখন একটা চালনি দিয়ে, ধরেন আপনি কিছু পাথরকে আপনি একটা চালনিতে রাখলেন, চালনি দিয়ে চাললে এখান থেকে আপনার ধরেন আপনি আহ 1 ইঞ্চি 1 ইঞ্চি ডায়ার পাথরগুলো নিচে পড়লো আর উপরের গুলো পড়লো না। হ্যাঁ, এখন আপনি যদি ওই নিচের পাথরগুলো দেখে আপনি যদি বলেন যে চালনিটা কত সুন্দর ফাইন টিউনিং করা, 1 ইঞ্চি ছিদ্র ছিল বলেই তো এগুলো পড়ছে,
হ্যাঁ, তাহলে এটা একটা ভুল ধারণা হবে। অর্থাৎ যারা ফাইন টিউনিং এর কথা বলে তারা জিনিসটাকে রিভার্স দেখে, উল্টা দিক থেকে দেখে। যেমন আমি মানুষ, এই যদি পৃথিবীতে গ্র্যাভিটিটা যদি আরেকটু অন্যরকম হতো, আমি থাকতাম না, তারপরে আরো সূর্য থেকে যদি দূরত্ব পৃথিবীর বেশি হইতো, তাহলে হয় পৃথিবী থাকতো না। হ্যাঁ, এভাবে করে তারা উল্টা দিক থেকে চিন্তা করে। কিন্তু আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীর এই নির্দিষ্ট দূরত্ব আছে বলেই এই প্রাকৃতিক পরিবেশটা তৈরি হয়েছে। যদি দূরত্বটা কম বেশি হইতো, অন্য ধরনের পরিবেশ তৈরি হইতো, সেখানে অন্য ধরনের প্রাণীরা আসতো বা প্রাণী না আসতো। তারপর পৃথিবীর এই প্রকৃতি তৈরি হওয়ার পরে এখানে গ্রেভিটি ছিল বলেই, ওই গ্রেভিটির উপর নির্ভর করেই প্রাণী জগৎ তৈরি হয়েছে। তারপরে প্রাণী জগতে বিভিন্ন ঘটনা প্রবাহ ঘটছে বলেই তার উপর ভিত্তি করে একসময় মানুষ আসছে। বিষয়টা এরকম না মানুষ আসতে হবে বলেই ঘটনাগুলো ঘটছে। বিষয়টা হচ্ছে ঘটনাগুলো ঘটছে বলেই মানুষ আসছে। ওই যে চালনির কথা যেটা বললাম, যে চালনিতে আপনার এই যে 1 ইঞ্চি ডায়ার ছিদ্র ছিল বলেই সেই 1 ইঞ্চি ডায়ার পাথরগুলো নিচে পড়ছে। যদি ছিদ্রটা যদি আরো ছোট থাকতো তাহলে আরো ছোট পাথর পড়তো, যদি আরো বড় থাকতো তাহলে আরো বড় পাথর পড়তো। তার মানে এটা মেন করে না যে 1 ইঞ্চি পাথর নিচে পড়ছে তার মানে এটা কত ফাইন টিউন করা, চালনিটা 1 ইঞ্চি ছিদ্র আছে বলেই পড়ছে, এটা খুব ফাইন টিউন করা। না, বিষয়টা তা না। ওই ছিদ্রটা সুমন এক ভাই, ইঞ্চি ছিল ছিল বলেই এই যে পাথরটা নিচে পড়ছে। আর যদি আরো কম বেশি থাকতো তাহলে অন্য কিছু পড়তো। তাহলে এই যে চিন্তা ভাবনাটা, এটা আসলে একটা রিভার্স চিন্তা, উল্টা দিক থেকে যারা চিন্তা করে তারা আসলে এইভাবে চিন্তা করে। তারা তারা আসলে যদি ন্যাচারাল সিলেকশনটা দিয়ে যদি একটু চিন্তা করে, ন্যাচারাল প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে সেইভাবে যদি একটু চিন্তা করে, তাহলে আসলে এটা রিপিউটও করতে হয় না, তারা মানে খুব সহজে বিষয়টা বুঝতে পারে। ব্যাপারটা হচ্ছে মেনি এই মেনি ফাইন থ্যাঙ্কস। টিউনিংটা হচ্ছে কি, কনস্ট্যান্ট গুলা হচ্ছে ফাইন টিউনিং খুব ভালো একটা আর্গুমেন্ট এবং বেস্ট আর্গুমেন্ট থিওলজির পক্ষে। কেননা এখানে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট আছে, ফিজিওলজিক্যাল কনস্ট্যান্ট, ইকোলজিক্যাল কনস্ট্যান্ট গুলো আছে। এরা এটাকে মানে এক ধরনের মানে আর্লি ইউনিভার্সিটির আর্লি থিওলজিক্যাল স্কলাররা এটাকে পুঁজি করে বলছিল যে আরে ভাই মানুষ তো খুব মানে এই মানে ইউনিভার্সে অন্য কোথাও লাইফ নাই, সো এটা ফাইন টিউন করা লাইফ। কিন্তু যদি আমরা এখন এই যে ন্যাচারাল সিলেকশন বা এগুলো আসার পরে কিন্তু ফাইন টিউনিংটা শুয়ে গেছে। কেন শুয়ে গেছে? কারণ হচ্ছে মানুষ মানে নাটকের ইতিহাসে যদি আমরা একটা নাটক ধরি যে 30 মিনিটের একটা নাটক মহাবিশ্ব, তাহলে সেই নাটকে মানুষের অবস্থান হচ্ছে মাত্র 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, তারও কম মানে 1 সেকেন্ডের কয়েক হাজার, আমি বলবো যে 1 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড মানুষের লাইফের হিস্ট্রি বা মানুষ প্রজাতির উদ্ভব হয়েছে। তার মধ্যে ফাইন টিউনিংটার জন্ম হয়েছে খুব বেশি হলে 1000 বছর। মানে মূলত মিডিয়েভাল পিরিয়ডটাতে খ্রিস্টান স্কলাররাই কিন্তু ফাইন টিউনিং এর আর্গুমেন্টটা তৈরি করছেন। কসমোলজিক্যাল আর্গুমেন্ট, ফাইন টিউনিং আর্গুমেন্ট বা অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, যেসব আর্গুমেন্ট আছে ঈশ্বরের পক্ষে, এগুলো কিন্তু দেখবেন যে 800 থেকে 1400-র ভিতরে বা 1600-র ভিতরেই তৈরি হয়েছে। 1600-র ভিতরে হয়নি, 800 থেকে 1400-র ভিতরেই বেসিক্যালি, বা 1500 সালের ভিতরেই কতগুলো ফিলোসফিক্যাল আর্গুমেন্ট তৈরি হয়েছে ঈশ্বরের পক্ষে। তখন কিন্তু এম্পিরিক্যাল সায়েন্সও ছিল না, ইভলিউশন তত্ত্ব ছিল না, বা আজকে আমরা যেটা বুঝি সায়েন্স দিয়ে তখনও ছিল না। সুতরাং যতগুলো মানে আর্গুমেন্ট তৈরি হয়েছে গডের পক্ষে, যে আমি ওই দিন বলছিলাম যে 36টা আর্গুমেন্ট আছে, আপনি সার্চ দিলে পাবেন, মোটামুটি 36 আর্গুমেন্ট আছে গডের পক্ষে। এবং কোনো না কোনো ভাবে কোনো না কোনো ওয়ার্ল্ডের যত ধার্মিক আছে এই 36টা আর্গুমেন্টের বাইরে কোনো আর্গুমেন্ট দিতে পারবে না। আপনি গেলে পারবেন যে হ্যাঁ, আর্গুমেন্ট ফর গড 36 আর্গুমেন্ট আছে টোটাল, আপনি উইকিপিডিয়া অনুযায়ী লাগবে পাবেন একদম A to Z। এই 36 এর আর্গুমেন্টের বাইরে তার কাছে আর কিচ্ছু নাই। এবং এই মানে 36 আর্গুমেন্ট, এই 36 আর্গুমেন্ট থাকা সত্ত্বেও তারা আজ পর্যন্ত ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারলো না। এটাই তো, এই 36টা পেইনফুল। আর্গুমেন্ট থ্রোলি মিলিয়ন্স টাইম রিফিউটেড এই 36 আর্গুমেন্ট। এবং এইটার পক্ষে আর কোনো, এবং এই 36 আর্গুমেন্টের জন্মই হয়েছে আজ থেকে 500-600 বছর আগে। এখন কোনো আর্গুমেন্ট তৈরি হয় না, নতুন কোনো আর্গুমেন্ট তারা দিতে পারে না। কেন জানেন? কেন? আর্গুমেন্ট গুলো ওল্ড হয়ে গেছে, আর্গুমেন্ট গুলো, নতুন কোনো আর্গুমেন্ট দিতে পারে না, কারণ সায়েন্সের যেই অগ্রগতি, সে অগ্রগতির সাথে আর্গুমেন্টটা তৈরি করতে পারতেছে না। সে বলতে পারে মানে যদি সে এখন কোয়ান্টাম মেকানিক্স দিয়ে একটা আর্গুমেন্ট তৈরি করে, সেটা কমপ্লিটলি বুলশিট হয়ে যাবে। সে যদি ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে একটা আর্গুমেন্ট তৈরি করে, সেটা বুলশিট হয়ে যাবে। সুতরাং আর্গুমেন্ট ওই, দেখবেন যে খ্রিস্টান ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্কলার, এনার নাম হচ্ছে ডক্টর উইলিয়াম লেন ক্রেইগ। হ্যাঁ, সে মেডিয়েভাল টাইমে একটা আর্গুমেন্ট, কসমোলজিক্যাল আর্গুমেন্ট, কালাম কসমোলজি, কালাম মানে হচ্ছে জ্ঞান,
যেটা কিনা মুসলিম স্কলার তৈরি করছেন মেডিয়েভাল টাইমে, মুসলিম স্কলাররা। ওইটাকে সে গত 50 বছরে, মোটামুটি 40-50 বছরে সে একটু কাজ করছে, ওইটার উপরে কাজ করে সে নতুন প্রেমিস তৈরি করছে, নতুন কিছু তৈরি করছে। করে সে এটা নিয়ে নাস্তিকদের সাথে বা এথিয়েস্টদের সাথে, ওয়েস্ট এথিয়েস্টদের সাথে অনেক তর্ক বিতর্ক। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একদম কোনো সাউন্ড আর্গুমেন্টও হইলে সেটা কোনো প্রুফ না। আমি ধরে নিলাম এই আপনি রঞ্জু একটা ভাই, হ্যাঁ, এই আমার একটা আর্গুমেন্ট আছে, আপনি বোধহয় এটা রিপিউট করতে পারবেন না। তো এটা আপনাকে বলবো আমি, তার আগে যে আমাদের যে গেস্ট আছে ওনার কাছ থেকে একটু কথা শুনে নেই, তারপর আমার আর্গুমেন্টটা দিব আপনাকে, হ্যাঁ, গডের পক্ষে। আপনি হয়তো সেটা রিপিউট করতে পারবেন না। না, এখন ব্যাপার হচ্ছে আমি রিফিউট করতে পারি না এই কারণে গড আছে এটাও তো না, আর্গুমেন্ট নির্ভুল হইলেও তো এখানে গড থাকে না। না, একটা ব্যাপার একটু হচ্ছে অপেক্ষা করেন, আমরা একটু আপনি গেস্ট, প্রেমিস দেখেন, আমাদের যে আপনি গেস্ট যদি আছে কিভাবে দেখেন, আপনি ওনার কাছ থেকে শুনে আসি। হ্যাঁ, প্রেমিসটা তৈরি আচ্ছা করবেন সায়েন্স অনুযায়ী। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, সরি। আচ্ছা, মুক্তাক ভাই আপনি একটু স্টেজটা চালান, আমি 5 মিনিটের ব্রেক নিয়ে আসতেছি। আচ্ছা, আপনি আসবেন, আমি আপনি থাকলে ভালো হবে। ঠিক আছে, তা আমাদের সাথে যে গেস্ট আছেন, সত্যচাই ভাই, আপনি তাহলে আনমিউট করে বলুন। আজকে উন্মুক্ত আলোচনা, আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। ধন্যবাদ। মুক্তবাগ ভাই, কেমন আছেন আপনারা? রঞ্জুহান ভাই। হ্যাঁ, আহ, আমরা ভালো আছি সত্যচাই ভাই। আচ্ছা, যাক, আপনারা আসলে সায়েন্সের দিক থেকে মোটামুটি খুব ভালোই বলছেন, কিন্তু আমরা তো এই কথাগুলো অনেক দিন থেকে আপনাদের মুখ থেকে শুনতে আছি। কিন্তু একটা বিষয় আমার মনে হয় যে আপনাদের সাথে কখনোই মানে আসে না, মানে বুঝে আসে না যে গডের সংজ্ঞাটা আসলে কোন জায়গায় দাঁড় করাচ্ছেন আপনারা। গড কি, মানে গডের বিষয়টা কি? গড বলতে কি আপনারা এটাই বোঝাচ্ছেন যে যে শুরু থেকে থাকতে হবে, বা দেখা যায় পরবর্তীতে এসে গড হওয়া যায় না? আমি একটা উদাহরণ দিতে পারি, বিষয়টা এরকম। আমি উদাহরণটা দিয়ে শেষ করলে মুক্তভাগ ভাই আপনি উত্তরটা দিতে পারেন, রঞ্জু খান ভাইও দিতে পারবে। দেখেন, আমাদের দেশে জনগণ আমরা যারা আছে আমরা নেতৃত্ব নির্ধারণ করে থাকি। তো দেখা যায় এই দেশে অনেক মানুষ তো, একটা মানুষ এখানে নেতৃত্ব দিচ্ছে, সে একটা সিস্টেমের মধ্যে রাজা হচ্ছে, হ্যাঁ। তো দেখা যায় এই যে রাজা হচ্ছে যে মানুষটা, এই মানুষটা কিন্তু অনেক দীর্ঘকাল, সে শুরু থেকে কিন্তু ছিল না। সে আসতেছে, তারও বয়স হয়তো 40-45 এরকম, কিন্তু যে জনগণ সেখানেও 60 বছর 80 বছরের জনগণ আছে, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যে রাজা হওয়ার জন্য যদি আপনার শুরু থেকেই তার থাকতে না হয়, চিরস্থায়ী হতে না হয়, তাহলে ঈশ্বর মানে হওয়ার জন্য তাকে সেই শুরু থেকে কেন হতে হবে? ঈশ্বর কেন প্রকৃতি থেকে এসে প্রকৃতির সবকিছু শক্তিকে নিয়ন্ত্রণ করে তিনি ঈশ্বর দাবি করতে পারবেন না প্রাণীকুলের কাছে? হ্যাঁ, এটা আমার প্রশ্ন ছিল। জি, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি সত্যচাই ভাই, কিন্তু আচ্ছা, ঠিক আছে। তো আপনি প্রশ্ন করেছেন গড কেমন হবে, সেটা আমাদের কি, আমাদের, আমরা কি বুঝি গড বলতে, তাই তো? বিষয়টা হচ্ছে আমরা গড বলতে আসলে কিছুই বুঝি না, হ্যাঁ। এখন গড বলতে, গড কি সেটা আপনি আমাদেরকে বলবেন যে গডের এই বৈশিষ্ট্য আছে, তখন আমরা চেক করে দেখব আসলে কি এই বৈশিষ্ট্যের কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে আপনার কথা ঠিক, ইটস ওকে, আপনি যে গডের কথা বলতেছেন সেই গড আছে। আর যদি দেখি যে না, এই বৈশিষ্ট্য থাকা সম্ভব না, বা এই বৈশিষ্ট্যের কোনো প্রয়োজন নাই, বা এই ধরনের বৈশিষ্ট্য আসলে থাকা আহ, নাই আসলে, তখন আমরা বলবো যে গড নাই। তো ধরেন আপনি আচ্ছা, আপনি বললেন, একটু শুনেন, যেমন আপনি বললেন যে মোবাইল আছে। তা আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে মোবাইল বলতে আপনি কি বুঝেন? তখন আপনি আমাকে বললেন এই যে, এই ধরনের বর্ণনা দিলেন, হ্যাঁ, এখানে কল করা যায়, মেসেজ আসে, নেট ইউজ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি, আপনি বৈশিষ্ট্য সবকিছু আমাকে বললেন। বৈশিষ্ট্যটা বলার পরে আমি চেক করে দেখলাম যে বৈশিষ্ট্যগুলো ঠিক আছে, তখন আমি বলবো যে হ্যাঁ, অলরাইট, তো তুমি ঠিক কথা বলছো, আসলে মোবাইল আছে, মোবাইল বলে একটা জিনিস আছে। তাহলে আপনি যখন আপনি গডের কথা বলবেন, তখন আপনাকেই বলতে হবে যে গডের বৈশিষ্ট্যটা কি। আমরা চেক করে দেখবো যে বৈশিষ্ট্যটা ঠিক আছে কিনা। বৈশিষ্ট্য যদি ঠিক থাকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সেই বলবো হ্যাঁ, ঠিক প্রসঙ্গটা আছে, ভিন্ন, গড আছে, মুক্তবাগ ভাই। অসুবিধা নেই। সেই প্রসঙ্গটা হ্যাঁ, একটু ভিন্ন দিক, কিন্তু আমি তো এতক্ষণ যাবত আপনাদের আলোচনা শুনছিলাম, তো সেখানে আপনারা কি ঈশ্বরের যে কথাটা বলছেন, ঈশ্বরের বিষয়ে যে ঈশ্বর এই মানে যে শুরু করেছেন সবকিছু, ইউনিভার্সের শুরু করেছেন, হ্যাঁ, বিগ ব্যাং হওয়ার আগে ছিলেন, এই যে বিষয়টা কিন্তু আপনারই আলোচনায় আনেন, হ্যাঁ, বলে থাকেন। অবশ্য আমি জানি যে এটা আপনাদের বিষয়, আপনারা আসলে এটা আপনারা নিজ থেকে বলেননি,
বরং এটা সমাজে যে ধার্মিক মানুষরা আছে বিভিন্ন ধর্মে তারা কিন্তু বলে থাকে এটা, তাদের বলা বক্তব্যটাই কিন্তু আপনারা আসলে বলছেন। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে বিষয়টা যে গড হওয়ার জন্য কি আসলে শুরু থেকে এই বস্তু জগতের বস্তুর অস্তিত্ব আনয়ন করতে মানে করতে পারলে সে গড হবে, নাকি আপনার উপরে ক্ষমতা থাকলে, যেমন আপনি এখন মারা যাচ্ছেন, আপনার মেমোরির স্মৃতিশক্তি সে করতে পারে, কানেক্ট করতে করতে পারে, সংরক্ষণ করতে পারে, সেই সংরক্ষণ দ্বারা আপনাকে দ্বিতীয়বার আবার একটি দেহের মধ্যে আপনাকে কানেক্ট করতে পারে। তারপরে দেখা যায় আরো অনেক ভাবেই আপনাকে ভালো মন্দর ক্ষতির মধ্যে ভালো দিতে পারে, ক্ষতির মধ্যেও মানে আপনাকে প্রভাবিত ফেলতে পারে করতে পারবে আর কি, ইচ্ছা আমাকে দিয়ে। কন্ট্রোল হ্যাঁ, একটা করতে মানে পারবে। শক্তি কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, এখন দেখা যায় সেই হ্যাঁ গডকে কিন্তু আর সেই ইউনিভার্সের সেই 13 বিলিয়ন বছর আগে আসেনি, বরং দেখা যায় আপনার 400-500 বিলিয়ন বছর পরেও আসতে পারে, বা দেখা যায় 13 বিলিয়ন বছর আগে যখন শুরু হয়েছে বিগ ব্যাং, এরপরে 300 কোটি বছর চলে গেল। তারপরে একটা সত্তার অস্তিত্ব আসলো প্রকৃতি থেকে, তিনি প্রকৃতিকে ভালো করে বুঝলেন, প্রকৃতির সমস্ত শক্তি ম্যাটারের কিভাবে কাজ করে সে সম্পর্কে বুঝলেন। এখন তিনি চিন্তা করলেন যে আমি একা থাকবো, তাহলে কি করি, আমি প্রাণী সৃষ্টির চিন্তা ভাবনা করি, কিরকম প্রাণী হবে সেটা না, নিয়ে তিনি এগুলা তো গবেষণা আপনি করা শুরু করলেন। সত্যতাই ভাই, আপনি শুনেন, আপনি যে কথাগুলো বলতেছেন এখানে দুইটা বিষয় আছে। এক নাম্বার হুম বিষয় হচ্ছে মেজরিটি পিপল গড বলতে কি বোঝে। আমি 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 হুম জানি না গড কি, কি আমি একটা জানি ছোট্ট না। একটা ভাই, একটু ছোট্ট শুনেন, একটা একটু প্রশ্ন শুনেন। করে বলুন। সেটা হচ্ছে হ্যাঁ গড বলেন। রে কে কে বলছে যে গড, গড যে গড, এটা গড রে কে বলছে যে তুমি গড? একটু জিজ্ঞেস করেন ওনারে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না এখন বিষয়টা হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে যে আপনার মেজরিটি পার্সন গড বলতে কি বোঝানোর চেষ্টা করে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হুম হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে গডের কথা বলতেছেন সেই গডের বৈশিষ্ট্যটা কি। না, এখন আমি আপনি যেটা বলছি না, আমি বললেন, কোনো গডের কথা বলছি না, আমি আপনাদের মানে সাথে ওই বিষয়টাকে একমতের জায়গায় না, আসতে আমরা যাচ্ছি। আমরা জানি না গড কি, আমরা জানি না ভাই। আচ্ছা আমি একদম সোজা কথা হচ্ছে যে গড বলতে হুম, আমরা আসলে কিছুই বুঝি না। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, এখন তাহলে এই আপনি প্রসঙ্গটা আপনি আমরা বাদ দেবো। আপনি একটা আমি বাদ গডের দেবো, তাহলে বৈশিষ্ট্য এবার আমাদেরকে আমরা গডের বলবেন। বিষয় আছে। যাক, আমি গড মানি, হ্যাঁ, আমি ঈশ্বর মানি, আল্লাহ মানি, হ্যাঁ, হ্যাঁ, আমি এখন গড মানি। হ্যাঁ, এখন আমি গডের আচ্ছা কনসেপ্টটা নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা, গড তাহলে হচ্ছে যেমন তাহলে হ্যাঁ বলেন, হ্যাঁ আপনি বলেন। বৈশিষ্ট্যটা বলেন। আচ্ছা হুম, আচ্ছা, ঠিক আছে। গডের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এখন আমি নিজেকে অনুভব করতে পারছি আমার দেহের যে বৈশিষ্ট্য উচ্চতা, হ্যাঁ, তো এই উচ্চতায় আমি এখন টেকনোলজির অনেক কিছু বা বিজ্ঞানের অনেক জ্ঞান কে আমি কাজে খাটিয়ে আমি প্রকৃতির শক্তিকে আমি কিছু বিষয় রূপান্তর করলাম, হ্যাঁ, কিছু বিষয় আমি বানালাম। সেই বিষয়কে বানানোর পরে আমি কি দাবি করতে পারি না যে এই বিষয়গুলো আমার চিন্তাধারা অনুযায়ী চলবে? বিষয়টা হচ্ছে এইভাবে যে আমি প্রকৃতির রূপান্তর করলাম, প্রকৃতির কিছু শক্তিকে রূপান্তর করে আমি দাবি করলাম যে আজকে তোমরা আমাকে আজ থেকে আমাকে গড মনে করবে, আমি তোমাদের পিতা, সবচেয়ে অভিভাবক। হ্যাঁ, যেহেতু আমি তোমাদেরকে বানালাম, তো এই যে দাবি করার যে বিষয়টা, এটা তো অযৌক্তিক কিনা? জি, মুক্তবাক ভাই। আচ্ছা, আমি আসলে আপনার প্রশ্নটা ক্লিয়ার বুঝি নাই। আপনি আপনি কিছু একটা বানালেন, বানানোর পর, হ্যাঁ বানানো বলতে আমরা যেটাকে বলি আপনার তৈরি করা আর কি। হ্যাঁ, হ্যাঁ, আপনি কোন তৈরি একটা করা। জিনিস তৈরি করলেন, হ্যাঁ তৈরি করলেন। তৈরি করার পরে মানে এটা আমি তারপর বুঝি না, কোনো কিছু একটা তৈরি করলাম তারপরে। না, আমি আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমার এখন আমি প্রকৃতির যে শক্তিগুলো যেটা আসলে কিভাবে কাজ করে এগুলোকে রূপান্তর করলাম, আমরা শক্তিটাকে রূপান্তর করলাম এমন একটা শক্তিতে যে শক্তিগুলো হুম, চিন্তা ভাবনা করতে পারে, সে বুঝতে পারে, নড়াচড়া করতে পারে। হ্যাঁ, তো আমি সেই আমার সৃষ্টি করা, আমার আবিষ্কার করা বিষয়গুলোকে আমি বললাম যে আজ থেকে তোমরা আমাকে গড মানবে। কিন্তু আমার জন্ম হচ্ছে মাত্র আপনার 60 বছর আগে, হ্যাঁ, বা 100 বছর আগে। কিন্তু আমি এখন প্রকৃতির শক্তিকে বুঝে আমি কিছু একটা বানালাম, প্রকৃতিকে রূপান্তর করলাম শক্তিকে, বিভিন্ন বিষয় তারা নিজেকে অনুভব করতে পারে, বুঝতে পারে, নড়াচড়া না করতে আচ্ছা পারে, ঠিক আমার আছে, সাথে বুঝলাম কথা বলতে বুঝলাম, পারে। বুঝতে পারছি। হ্যাঁ এখন আপনি কিছু ধরেন রোবট তৈরি করলেন, রোবট তৈরি করে তাদের মাথায় প্রোগ্রামিং হ্যাঁ, দিয়ে দিলেন যে তারা সবাই আপনাকে গড মানবে, তো মানবে তারা, সমস্যা তো কিছু নাই। না, আমি কি দাবি করতে পারি তারপরে কিনা এটা, না হ্যাঁ, আপনি এটার জন্য আপনি কি আপনি আমাকে যদি সেই ইউনিভার্সের শুরু থেকে থাকাটাকে জরুরি কিনা যে আমি গড না না হিসাবে আপনি দাবি করতে পারি না? আপনি হ্যাঁ, আপনি আপনি তাদেরকে শিখাবেন, তাদের মাথায় ধরেন সে প্রোগ্রামটা দিয়ে দিবেন যে তারা আপনাকে হুম গড মানবে, অসুবিধা তো কিছু নাই। জি জি, সেটাই কারণ সেটাই আপনি কি এখন বিষয়টা পয়েন্ট মেক হচ্ছে, করতে চাচ্ছেন, আপনি আপনি কি আমি পয়েন্ট এই মেক পয়েন্টটা করতে মেক চাচ্ছেন করতে যাচ্ছি, আমি শুরুতে যেটা বোঝাতে যাচ্ছিলাম মুক্তবাক ভাই,
যেমন আমরা হ্যাঁ আপনাদের এখান থেকে আসলে শুনলাম, আমি বেশ কিছু সময় কিন্তু আপনাদের এখানে কথাগুলো শুনলাম। আপনারা ইউনিভার্স হুম, সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেখানে ঈশ্বরের কথাও বলেছেন সেই সময় শুরুতে, বা সেই বিন্দুতে বিগ ব্যাং হওয়ার আগের যে সময়টা ঈশ্বরই সবকিছু করেছে। আপনি কিন্তু এটাকে করলেন, অভিযোগ করলেন যে ঈশ্বর সে সময় থাকাটা এটা কি যৌক্তিক কিনা, এরকম বিষয় কিন্তু আপনি বলেছেন। তা কেন আমার কেন বিষয়টা হচ্ছে করলাম যে কেন আমরা, করলাম সত্যচাই ভাই, কেন করলাম এই অভিযোগটা? আচ্ছা, হ্যাঁ, এটা এটা ধার্মিকদের বলার কথার উপরে না ভিত্তি না, করে আপনারা ধার্মিকদের না বলেছেন। সত্য ভাই, আপনি দেখেন, আপনি আমি কোনো যতটুকু একটা বুঝেছি। আচ্ছা, না না, ঠিক আছে, সেটা না, আপনি একটু একটু বলেন। শুনেন, আমার কথা হ্যাঁ, শুনেন। হ্যাঁ। আপনার আপনার একটা স্বতন্ত্র বিশ্বাস থাকতে পারে, ঠিক আছে? আপনি বলতে পারেন যে এই মহাবিশ্বটাই ঈশ্বর, বা আপনি বলতে পারেন সূর্যটাই ঈশ্বর, সেটা আপনার বিষয়। কিন্তু অধিকাংশ ধার্মিক যারা, অধিকাংশ না, হুম, আপনি যদি 100 জনকে আজকে এখানে জিজ্ঞেস করেন যে এই স্রষ্টা বলতে তুমি কি বুঝো, 100 জনকে জিজ্ঞেস হুম, করেন, আই হোপ 100 জনই বলবে স্রষ্টা বলতে আমি বুঝি যে এই দুনিয়াটাকে সৃষ্টি করছে। এটা হুম, অধিকাংশের মতামত, অধিকাংশ না, প্রায় সবার মতামত। আপনার মতো আমি জানি না এই কয়জন চিন্তা করছে এভাবে করে। কারণ আপনি যদি সূর্যকে গড বলেন, আমার সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যা নাই। আপনি যদি সমস্যা বলেন নেই, হ্যাঁ। যে, হ্যাঁ, আপনি যদি বলেন গড এমন একটা জিনিস যে আমাদেরকে আলো দিবে, তারপরে যে যে পৃথিবীর যে থাকবে সৌরজগতের কেন্দ্রে থাকবে, যে আমাদেরকে আলো দিবে, তাপ দিবে, হুম, তারপর যার কারণে আমাদের এই যে গাছপালা সালোক সংশ্লেষণ হবে, এরকম একটা জিনিসকে আমরা গড বলতে পারি। এরকম এরকম জিনিসটাই হচ্ছে গড। সুতরাং গড সমান সমান সূর্য। আপনি যদি এই দাবিটা করেন, আমার তো সমস্যা না, আপনি যদি গড সূর্যকে গড বলেন এবং এই দাবিগুলা করেন। না, এটা এটা আমার তো যখন কিন্তু, মানুষ বানায়, মানুষ কিন্তু বানায় আপনি এটা যখন তার বলবেন, ক্ষেত্রে। আপনি যখন বলবেন যে সেই গডের একটা চেতনা আছে, সেই গডকে আমার সেজদা করতে হবে, পূজা করতে হবে, তাইলে পরে হুম, সেই গড, ধরেন সূর্য, তাকে পূজা করলে সে আলো বেশি দিবে, বা পূজা না করলে আলো কম দিবে, তখন আমি কথা বলবো যে না, আপনার কথাটা সঠিক না, ঠিক আছে? সঠিক না, হ্যাঁ, তাহলে ঠিক আপনি আছে। যে কোনো কিছুকে গড বলতে পারেন, এখানে তো সমস্যা নাই। আপনার আর হুম। কি পয়েন্ট আছে বলেন? না, আমি এই পয়েন্টটাকে একটু ভালো করে ক্লিয়ার করি, দেখি পারি কিনা। হ্যাঁ, তো এই যে হুম। আপনি যেটা বললেন যে সূর্যকে যদি আমি মানে গড আপনার বলি, তো ভিউটা কি, আপনি কি কি প্রুভ করতে চাচ্ছেন সেটা যদি একটু বলতেন, মানে আমি আপনি কোনো কি কিছু প্রুভ দেখাতে করতে চাচ্ছেন? চাচ্ছি না। না কোনো, আমি আপনাদের থেকে যেটা বুঝলাম, তো সেই বিষয়ে আমি আপনাদের সাথে আসলে একটা পয়েন্টে বের হতে চাচ্ছি, পয়েন্টের দিকে বলেন। যেতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি বুঝাতে চাচ্ছি না, এই অভিযোগটা করবেন না যে কিছু বুঝাতে আসছি, প্রমাণও করতে আসিনি। আচ্ছা, আপনি হুম। যেখানে এখানে বললেন যে আমরা সূর্যকে যখন আলো পাই, সূর্য কেন্দ্রে যখন পৃথিবীটা ঘোরে, আমরা সূর্যকে গড আমি বলতে বলি পারি। নাই, আমি ঠিক একটা আছে, উদাহরণ দিলাম। আপনি যদি উদাহরণ এই দিলেন, হ্যাঁ। একটা একটা গডের এই বৈশিষ্ট্যগুলো যদি বলেন যে একটা গডের এই বৈশিষ্ট্য থাকবে, আর যেহেতু সূর্যের এই বৈশিষ্ট্য আছে সেহেতু গড, এটা যদি আপনি বলেন, সেখানে তো আমার কোনো আপত্তি নেই, আপত্তি থাকতে পারে না। হ্যাঁ। না, ঠিক তো আছে, ঠিক আছে, সেটা আপনি আপত্তি করছেন না, কিন্তু ঈশ্বর বেলায় যে কোরআনের যে বিষয় আছে সেখানে তো ঈশ্বর নিজে দাবি করতে চেয়েছে। কোরআনের ব্যাপারটা যদি আমরা এখানে নিয়ে আসি, কোরআনকে তো কেউ বানায়নি, কোরআনের এখানে তো একজন ঈশ্বর দাবি করছে, একজন ফেরেশতা পাঠিয়ে একজনকে মনোনীত করে দাবি করছে যে তোমরা আমাকে গড বানাও। হুম, এখানে ওই যে ব্যক্তি সূর্যকে গড বলছে সেখানে আপনার আপত্তি নেই, কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ, কোরআনের বিষয়টা কি সম্পূর্ণ বিপরীত। কোরআনে দাবি হুম, করছে, হে মানব সকল, তোমরা আমাকে গড মানো, অন্য কিছুকে গড মেনো না, গড হিসাবে উপস্থাপন করো না, তাকে মেনো না, তাকে সেজদা করো না, তাকে ডেকো না। হ্যাঁ, তাদের হুম, ইবাদত করলেও যা হবে, না করলেও তাই হবে। ওটা তো নিয়মের অধীন, প্রকৃতির মধ্যে তিনি নিয়মাধীন করেছেন, তারা ওইভাবে কাজ করবে। তো এই জিনিসটা হুম। বোঝাচ্ছে। তো এই দুটো বিষয় কি বিপরীত, যে বিষয়টা এটা কি বুঝতে পারতেছেন? না, এখন এই ধরনের আল্লাহ, যে ধরনের আল্লাহর কথা বলতেছেন, এই ধরনের হুম। কোনো এই ধরনের কোনো কিছু থাকার কোনো প্রমাণ নাই, ঠিক আছে? এই জন্য সেটাকে আমরা মানবো না, কারণ হচ্ছে তা এই এখন ধরনের কোনো, প্রমাণের তো ভাই, মুক্ত ভাই, এই এই ধরনের প্রমাণটা আমরা কিভাবে দিতে পারি বলেন? যদি সেই আল্লাহ আমাদের থেকে অনেক দূরে থাকে, হ্যাঁ, তো সেই প্রমাণ আমরা কিভাবে দিতে পারি, একটু একটু বলবেন? মানে আপনি কিভাবে বুঝতে পারলেন সেই আল্লাহ অনেক দূরে থাকে না কাছে থাকে, বা সেই আল্লাহ যে আছে এই জিনিসটা ওই আপনি একটি কিভাবে বইয়ের বুঝতে পারলেন? মাধ্যমে, ওই একটি বইয়ের মাধ্যমে, বই তো লেখা আছে এখানে যে আচ্ছা, তিনি তো অনেক এই দূরে ধরনের, থাকেন, এবং এই লেখা পড়ে হ্যাঁ, তুমি এখান থেকে বোঝার এখন এই চেষ্টা করো ধরনের, যে তিনি আমার আমার আছেন। কথা শুনেন, আমার কথা আচ্ছা, শুনেন। এই ধরনের বই তো পৃথিবীতে আরো লক্ষ লক্ষ কোটি কোটি আছে। তাহলে আপনি সবগুলো বইয়ের কথা না মেনে
আপনি নির্দিষ্ট করে একটা বইয়ের কথা কেন মানবেন? এর কারণটা হচ্ছে এই বইটা একটু আপডেট। অন্য বই যে এসেছে সেটা আমরা অস্বীকার করছি না, সেই বইটাও এসেছে, পূর্বে পাঠাইছিল, কিন্তু ওই বইয়ের চেয়ে এই বইটা আপডেট, এই জন্য এটা স্পষ্ট আর মানে একটু বেশি, কি এই জন্য। কি আপনি কোন কোন দিক থেকে এটাকে আপডেট বলেন? আমি তো এটাকে এটার পরেও যেমন তো এই আরো বইটাই অনেক সাক্ষী বই, দিচ্ছে, মুক্তভাগ হ্যাঁ ভাই, এই এটার পরে, বইটাই তো সাক্ষী দিচ্ছে, এই বইটাই সাক্ষী যেমন দিচ্ছে আমি না, বলি, পূর্বে বহু বই আমি বলি, পাঠানো হয়েছে। হ্যাঁ, আমি বলি বলেন। আরজ আলী মাতব্বরের বই তো ওই বইটা থেকে আরো অনেক আপডেট, এবং আরজ আলী মাতব্বরের বই সাক্ষ্য দিচ্ছে যে ওই বইটা ভুয়া। তাহলে আপনি আরজ আলী মাতব্বরের বইটাকে গ্রহণ না করে তার আগের বইটাকে, পুরানো বইটাকে কেন গ্রহণ করলেন? আরজ আলী মাতব্বরের ঠিক বইটা আছে, তো আরো আপডেট বই। হ্যাঁ, এটা যারা বুঝতে পারছে আরজালি মাতব্বরের বইটা পড়ে, তার ফিলিংস এর ব্যাপারটা যে বুঝতে পারার কারণে কিন্তু সেটাকে অনেকে মেনে নিচ্ছে, অনেকে নাস্তিক হয়েছে আরজ আলীর না, বই আমি পড়ে। কিন্তু অনেকের বিষয়টা কথা হচ্ছে, বলছি না সত্যতাই ভাই, আমি আপনার কথা বলছি যে আপনি যে বললেন যে ওই বইটা আপডেট, আমরা তো দেখলাম ওই বইটার পরেও আরো অনেক আপডেট বই আছে বর্তমানে। এই যে কিছুদিন আগে আমি একটা বই আপডেট পড়লাম, বইটা তো ওইভাবে ইউভাল নোয়া ওইভাবে হারারির, আমরা দেখি না। একটা বই আসছে যে সেটা আপডেট, মুক্ত শুনেন ভাই, আমি আপনাকে একটা বলি, বই ইউভাল আসছে। নোয়া হারারির, আচ্ছা, একটু শুনেন আচ্ছা, ঠিক আছে, এই যে আপনি বলেন, হ্যাঁ। হ্যাঁ, সেপিয়েন্স বইটা পড়লাম আমি বছর খানেক হবে বা আরো কিছুদিন আগে। তা আমার কাছে মনে হলো ওই বইটাই সবচেয়ে বেশি আপডেট। হ্যাঁ, তাহলে আচ্ছা। আপনি কিসের ভিত্তিতে একটা বইকে আপডেট বা একটা বইকে গ্রহণযোগ্য বলবেন আপনি? আপনি ওই যে বইটার কথা বললেন, সেই বইটা পড়ে আপনার মনে হলো যে ওইটা আপডেট, ওই বইয়ের কথাগুলো সত্য, ওইটা আপনি বুঝতে পারছেন। আমি যে হুম। বইটা পড়ি, কোরআনটা পড়ি, কোরআন পড়ে আমি বুঝতে পারি, সেই দিক থেকে আমি বলতে পারি। আপনি যে বইটা পড়ে বুঝেন, সেই বইটা পড়ে আমার বুঝটা, আমারই চিন্তা শক্তি অন্যদিকে নিয়ে যায়। আপনি যেটা বুঝেন সেটা সত্যিকার অর্থে আমি বুঝতে পারছি না, আপনি বুঝতেছেন সঠিক, কিন্তু আমার বুঝাচ্ছে যে না, আপনি রং দিকে যাচ্ছেন। ঠিক একইভাবে আপনার বেলাও হচ্ছে, আমি যেটা পড়ে বুঝতেছি যে এটা সঠিক, ঠিক একই বইটা না পড়ে না, আপনার কাছে আমি মনে হচ্ছে এটা আমি রং। আমি এটা আপনাকে তো যে আমাদের জিনিসটা মধ্যে বলতে হচ্ছে চাই, নাকি? এটা কি ন্যাচারাল না মুক্তবাগ ভাই? এটা তো হ্যাঁ ন্যাচারাল, হ্যাঁ, তাই আমি না? শুনেন, আমি আপনাকে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হচ্ছে, একটা বই পড়ে আমার কিছু মনে হইলো, এটা কি কোনোভাবে কোনো যৌক্তিক কিছু? কোন একটা বই পড়ে আমার মনে হইলো বইটা সত্যি, এটা কি সত্যি হওয়ার পিছনে কোনো কারণ হইতে পারে, নাকি সত্যি হওয়ার জন্য অন্য কোনো পদ্ধতি আছে যে আমরা কোনো যাচাই বাছাই করে দেখবো, পরীক্ষা করে দেখবো? কোনটা সবচেয়ে গ্রহণযোগ্য? সবচেয়ে গ্রহণযোগ্য সেটাই, যেটা যাচাই করে প্রমাণ করা যায় সেটা গ্রহণযোগ্য, কিন্তু এছাড়াও তো অনেক Right. বিষয় আমরা নিজের মধ্যে কিছু যুক্তি বুঝে থাকি। একটা বিষয়কে যখন আমরা ব্যাখ্যা করি বা চিন্তা ভাবনা করি, সেখানে কিছু যুক্তি খুঁজে পাই চিন্তা শক্তির মাধ্যমে। হ্যাঁ, তো সেখান থেকে যেমন আমরা যেমন বিষয়টাকে একটা উদাহরণ দেন, যেটা আহ, যেটা যুক্তি প্রমাণ নাই, যেটার কোনো যুক্তি বা প্রমাণ নাই, কিন্তু আমরা বুঝলাম হুম, যে জিনিসটা ঠিক, এই ধরনের একটা উদাহরণ দেন তো আমরা আপনি। প্রমাণ আছে, আমরা তো সব বিষয় নিয়ে প্রমাণ করতে চাই না, কারণ এখানে অর্থের ব্যাপার আছে। একজন, আমার ক্ষেত্রেই ধরেন, আমি কোরআন পড়লাম, কোরআন পড়ে আমার পক্ষে কি সম্ভব কোটি টাকা খরচ করে সেটা প্রমাণ করা? কারণ প্রমাণ করতে গেলে তো এখানে অনেক খরচের ব্যাপার আছে, তাই না? তো আমি এটা আমি পড়ে তো বুঝতে পারতেছি। এখন আমি আপনি বুঝতে যদি পারলাম প্রমাণের না। কথা বলেন, বিজ্ঞান, আপনি কি যদি বিজ্ঞানের কথা বলেন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে, এটা কি এমনি এমনি বিজ্ঞানের যে বিষয়টা না আছে, না, হ্যাঁ, আপনি যে কোনো ভাবে আপনার প্রমাণ করেন, হাইপোথিসিস, প্রমাণ, আপনি মানে এটা কিভাবে প্রমাণ প্রমাণ করবেন? করেন। অর্থ খরচ ছাড়া, অর্থ ছাড়া কিভাবে আপ- আপনি প্রমাণ করবেন? এই যে বিজ্ঞানীরা এত বিষয়গুলো প্রমাণ করছে, এটা কিভাবে করছে? তারা প্রচুর পরিমাণে এখানে স্টাডি করছে, প্রমাণ করার চেষ্টা করছে, তাদের এখানে সময়, অর্থ খরচ হচ্ছে। একজন কোরআন হুম, পড়ুয়া লোকের কাছে কি এই বিজ্ঞানীদের যে কার্যকলাপগুলো এটা করা কি সম্ভব একজন সাধারণ মানুষের ক্ষেত্রে? তারা তাহলে সে কিভাবে এটা যে প্রমাণ প্রমাণ করবে করতে বলেন? না পারলে, আমার কথা শুনেন, যদি সে প্রমাণ হুম। করতে না পারে তাহলে সেটা গ্রহণ করছে কেন? আহ না, সত্যিকার অর্থে গ্রহণ করছে না। আমি আমার কথাই বলি, আমি গ্রহণ করছি, আমি প্রমাণ করতে পারছি না, কিন্তু আমি গ্রহণ করছি। মানে কেন করছেন সেটা অধিকাংশ আপনি মানুষ প্রমাণ তো ছাড়াই? জন্মের পর থেকে শিক্ষা পাচ্ছে, সেটাকে আসলে করতেছে, সেইভাবে চলতেছে, জন্মের পর থেকে আচ্ছা, তার শিক্ষা মানে, পাওয়ার কারণে। আপনি আমার কথা বলতে হচ্ছে, পারেন, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তার মানে আপনি যে এই জিনিসটাকে বিশ্বাস করতেছেন, এটা আসলে কোনো যুক্তি নাই, আপনি ছোটবেলা থেকে আপনার না, পরিবার যুক্তি থেকে আমি শিখে উপলব্ধি আসতেছেন। করি, কিন্তু আমি প্রমাণ করতে পারবো না। আমি যুক্তিটা ভাই, উপলব্ধি করি, আমি চিন্তা ভাবনা যখন, উপলব্ধি করাটা কোনো প্রমাণ না, উপলব্ধি করাটা কোনো যুক্তি না। মানুষ না অনেক সেটা কিছু ঠিক আছে। উপলব্ধি করে। হ্যাঁ, এখন মানুষের হুম, প্রত্যেকের স্বতন্ত্র উপলব্ধি থাকতে পারে, এটা কোনো যুক্তি হয় না। হুম,
সেটা একদম ঘুরে ফিরে একটা জায়গায় আসে, সেটা হচ্ছে যে আপনি ছোটবেলা থেকে এগুলো দেখে আসছেন এবং এর জন্য আপনি এটা বিশ্বাস করেন। এখন এই যে আপনি দেখে আসলেন, বিশ্বাস করেন, এরকম তো প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিশ্বাসের মানুষ ছোটবেলা থেকে দেখে আসে এবং বিশ্বাস করে। হ্যাঁ, তাহলে এভাবে যে পদ্ধতিতে এই যে উপলব্ধির কথা বললেন বা আপনার মনে হয় বললেন, এইভাবে ধরেন একজন হিন্দু ব্যক্তির কাছে মনে হয় হিন্দু ধর্মটা সঠিক, একই উপলব্ধির কারণে একই কন্ডিশনে একজন খ্রিস্টানের কাছে মনে হয় খ্রিস্টান ধর্মটা সঠিক। এখন আমার কথা হচ্ছে, যে পদ্ধতি ব্যবহার করে এক একজন এক এক ফলাফল পায়, মানে একই পদ্ধতি ব্যবহার করে যদি এটার ফলাফল অনেক রকমের হয়, তাহলে কি সেই পদ্ধতিটা কি ঠিক আছে? সেই পদ্ধতি কি সঠিক? না, তাহলে সেই পদ্ধতিটা সঠিক না। যেমন ধরেন আপনি কোন একটা বিষয় কি সত্য কি মিথ্যা, এটা জানার জন্য যদি আপনি ধরেন টস কয়েন করেন, আমি কি বলতেছি, কয়েন টস করেন, হ্যাঁ, কয়েন টস করে আপনি টেল উঠলে এটা সত্যি, হ্যাঁ, তা হেড উঠলে মিথ্যা। এখন দেখবেন যে একবার টেল উঠলো একবার হেড উঠলো, তার মানে একই পদ্ধতি ব্যবহার করে আপনি দুইটা রেজাল্ট পাইতেছেন। তাইলে সত্য মিথ্যা যাচাই করার জন্য কয়েন টস করাটা সঠিক পদ্ধতি না। কেন? কারণ হচ্ছে একই পদ্ধতি ব্যবহার করে আপনি ভিন্ন ভিন্ন রেজাল্ট পাচ্ছেন, তাই তো? তাহলে আপনার যে পদ্ধতিতে আপনি আপনার উপলব্ধি, আপনার ওই যে কন্ডিশন, পরিবেশের কারণে আপনি একটাকে সত্য মনে করতেছেন, অন্যজন আরেকটাকে মনে করতেছে, অন্যজন আরেকটাকে মনে করতেছে, এভাবে এক এক মানুষ এক এক ফলাফল পাচ্ছে। তাহলে বুঝতে হবে সেই পদ্ধতিটা সঠিক পদ্ধতি না। হ্যাঁ, তারপর বলেন। না, সেটা ঠিক আছে, সেটা তো অবশ্যই সেটা সঠিক না, কারণ এটা আসলে জোর গলা দাবিও করা যায় না, কমসে কম আমি তো করি না। তবে নিজের একটা আচ্ছা, বোঝার ঠিক জায়গা আছে। আছে, সেই জায়গা থেকে। সত্যতাই ভাই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমাদের নতুন সাথে গেস্ট আসছে, ওনাকে একজন প্রশ্ন গেস্ট করতে আছে। হ্যাঁ অবশ্যই। আপনার কি স্পেসিফিক কোনো পয়েন্ট ছিল? তাহলে সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারতাম। সত্যতাই ভাই, সত্যতাই ভাই, আপনার কি স্পেসিফিক কোনো পয়েন্ট ছিল? না, এরকম পয়েন্ট না, আমি জাস্ট আপনারা আলোচনা করছেন সেখানে আপনাদের সাথে একটু সংযুক্ত করার চেষ্টা করেছি মাত্র, একটু আচ্ছা, দেখি ঠিক আমি আছে, পারি কিনা থাকেন আপনাদের তাহলে লাইফ আমাদের সাথে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আপনি আছে। ওনার সাথে একটু কথা বলেন, গেস্টের সাথে। আচ্ছা, আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন, ওনার নামটা দেখতে পাচ্ছি না আমি, একটু ইয়ের জন্য কমেন্টটা। হ্যাঁ, আমার নাম কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, হ্যাঁ, ইউরোপ, আচ্ছা। সম্ভবত উচ্চারণ যদি ভুল না হয়। হ্যাঁ, তো হ্যাঁ, ঠিকই ধন্যবাদ আছে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি তাহলে আনমিউট করে আপনি বলেন, যে কোনো বিষয়ে বলতে পারেন, আজকে যেহেতু উন্মুক্ত আলোচনা। আমাদের সাথে রনেন দাস ভাই আছে, আপনি ওনাকেও কিছু প্রশ্ন করতে পারেন। উনি ফিলোসফিতে যথেষ্ট ভালো, অনেক অনেক কিছু বুঝেন উনি। আচ্ছা, আমি আজকে ইসলাম নিয়ে কিছুটা জানতে চাচ্ছি, যে ইসলাম ধর্মের কিছু জিনিস নিয়ে। সেটা হচ্ছে, এই ইসলামে সবাই বলে যে তাওহীদের কনসেপ্টটা নাকি অনেক সুপিরিয়ার এবং ইসলামের যে আল্লাহ সে অনেক বাস্তবিক। কিন্তু আমরা যদি ইসলাম ধর্মের কোরআন দেখি, তাহলে আমরা দেখতে পারি যে তার আকার আছে। এটা কি সত্য কথা, নাকি তার আকার নেই? আকার আছে, তার আকার আছে। তিনি পৃথিবী সৃষ্টির সময় তার আরশ ছিল পানির উপর, তারপরে তিনি সাত আসমান বানানোর পরে সাত আসমানে উঠে যান। আকার না থাকলে এই যে ওঠা নামার যে বিষয়টা, পানির উপর থাকার বিষয়টা কিভাবে বলেন? হ্যাঁ, এখানে আকার আছে। বিচারের দিন তিনি আসবেন, তার আলোয় ভুবন আলোকিত হবে, মানে তার আকার আছে। এর থেকে জি, কি ওই যে শিখ ধর্ম, তারপরে বাহাই ধর্ম, তারপরে হিন্দুদের যে আর্য ধর্মের নিরাকার ব্রহ্মের কনসেপ্টটা বেশি বাস্তবিক না? দেখেন আসলে আচ্ছা, নিরাকার। ইউরোপ ভাই, আচ্ছা, এই উত্তর হ্যাঁ, কে দিবে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি বলি আপনাকে, ইউরোপ ভাই, এখানে হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করেন আল্লাহর আকার আছে কিনা, কোরআনের বিভিন্ন অংশ পড়লে বোঝা যায় আল্লাহর আকার আছে। আবার কিছু কিছু মুসলিমরা আবার এটা দ্বিমতও করেন। এটা নিয়ে ইয়ে আছে। এখানে আসলে আমরা ইসলামে কি আছে বা কোন ধর্মে কি আছে সেই বিষয়টা থেকেও আলোচনাটা সবচেয়ে ভালো হবে যদি আপনার যদি কোনো দাবি থাকে, কোনো স্পেশাল দাবি থাকে, বা সেটা যুক্তিগত যাচাই করে দেখতে পারি, অথবা এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে। কারণ কোন ধর্মে কি আছে, ধরেন হাজার হাজার ধর্ম, অনেক ধর্মে অনেক কিছু আছে, আসলে সবকিছু আমরা সবসময় ইয়েও থাকে না যে কোন জায়গায় কি লেখা আছে। বরং আপনার কোনো দাবি থাকলে সেটাকে আমরা যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে পারি আর কি।
আচ্ছা, আপনারা তো এখানে অধিকাংশই নাস্তিক এবং সংশয়বাদী। তো আমি কিছুদিন আগে ঋতুকুণ্ডু নামে একজন ইসলামিক আহ, সদ্য ইসলাম গ্রহণ করা একজনের পোস্ট দেখেছি, যেখানে তিনি লিখেছেন যে ইসলামে অনেক বিজ্ঞান আছে। তো এগুলো নিয়ে আমি আগেও রিসার্চ কিছুটা করেছি, কিন্তু যেসব বিজ্ঞানের কথা তারা বলছেন, যেমন চাঁদের প্রতিফলিত আলো, তারপরে যে আহ, আকাশের যে কক্ষপথ আছে গ্রহ নক্ষত্রের, এগুলো নাকি কোরআনে বর্ণিত আছে। তো আয়াতগুলো দেখেছি, কিন্তু এ ধরনের জ্ঞান তো গ্রিকরা, রোমানরা, পার্সিয়ানরা, মিশরীয়রা জানতো অনেক আগে থেকে, এবং এগুলো তো আরব দেশেও মনে হয় ব্যবসা বাণিজ্যের কারণে অনেকেই জানতো, প্রচলিত ছিল আর কি, ফোক টেইল হিসেবে। তো এগুলো তো কোরআনে উঠে আসা অস্বাভাবিক কিছু না, এটা মানে মানুষ চাইলেই এটা করতে পারে আর কি, এটা আমি দাবি করছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। যে ধরেন কোনো একটা বইতে যদি বিজ্ঞান থাকে বা বৈজ্ঞানিক কথাবার্তা থাকে, তাহলে কি প্রমাণ হয় যে বইটা কি কোনো স্রষ্টার বাণী? যেমন ধরেন আপনার নিউটন যে বইটা লিখেছে সেই বইতে অনেক বৈজ্ঞানিক কথাবার্তা আছে, তাহলে এটাতে কি প্রমাণ হয় সে বইটা কি স্রষ্টার বাণী? বা না, এটা ধরেন আপনি স্রষ্টার বাণী। স্টিফেন হকিং, আমি ওইখানে কি লেখা আছে আমি সেই বিতর্কে ধরেন গেলাম না। স্টিফেন হকিংস এর বইতে অনেক বৈজ্ঞানিক কথাবার্তা লেখা আছে, হ্যাঁ, তাহলে কি আমরা কি বলবো যে সেই বইটা ঈশ্বরের বাণী? না, সেটা তো বলবো না, কিন্তু তাহলে যারা আমরা যেটা বুঝতে পারলাম, কোনো একটা বইতে বাই চান্স যদি কোনো বিজ্ঞানের সাথে মিলে যায় এমন কোনো ঘটনা থাকেও, তার মানে এটা প্রমাণ করে না সেই বইটা ভাই ঈশ্বরের বাণী। মুক্তাবাক ভাই, যেমন আমি যদি আপনার এখানে একটু বলি, একটু যদি আপনার সাথে যুক্ত করি, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আইনস্টাইনের বইয়ে যে বিজ্ঞানের যে কথা লেখা আছে, সেটাকে আপনি ঈশ্বর বলতে পারেন কিনা আইনস্টাইনকে? তো আইনস্টাইন কি কখন ঈশ্বর দাবি করেছে? কোনো বিজ্ঞানী কি দাবি করেছে? কিন্তু কোরআনে তো একজন বিজ্ঞানী দাবি করেছে তিনি বিজ্ঞানী, তিনি ঈশ্বর, সর্বশক্তিমান। এই সেই দাবিগুলো তো সেই অন্য দাবির কোনো সেই বিজ্ঞানীরা দাবি সেই করেনি। তো আপনি তাকে কিভাবে হ্যাঁ, আপনি ঈশ্বরের সেই কাছে নিয়ে সেই যেতে চাচ্ছেন? সেই আমি দাবির সেই দাবির পক্ষে তো বৈজ্ঞানিক কথা কোনো বিজ্ঞানের সাথে মিলে যায় এমন কোনো কথা থাকা তো প্রমাণ করে না। একটা স্টেপ বাই স্টেপ আসতে হবে কথায়, ঠিক আছে? যদি কোনো একটা বইতে, আমার কথা হচ্ছে শর্ত কি, কোনো একটা বইতে বিজ্ঞানের কথা থাকলেই সেটা কোনো স্রষ্টার বাণীর প্রমাণ হয় না। তাহলে কি প্রমাণ হয়? স্রষ্টার বাণী প্রমাণের জন্য আলাদা প্রমাণ থাকতে হবে। হ্যাঁ, এটা যে স্রষ্টার বাণী তার জন্য আলাদা প্রমাণ থাকতে হবে। কোনো একটা বইতে বিজ্ঞানের কথা লেখা থাকলেই সেটা স্রষ্টার বাণী হয় না, এটা বলতে না, চেয়েছি না, আমি, ঠিক আছে? ঠিক আছে মুক্তাবাক ভাই, বিষয়টা যদি আমরা এইভাবে দেখি, কোরআনে যেমন বিজ্ঞানের অনেক বিষয় যদি আমরা বের করতে যাই, বের হবে, ধরে নেন, হ্যাঁ ধরে নেন বের হবে। বর্তমান না, হবে বিজ্ঞানীরা না, হবে বেশি না। সেই তথ্যটাই বের হচ্ছে হুম, না। একই বিষয় ধরেন না, চাঁদের ব্যাপারে ধরতে হুম। পারেন আপনি, ইয়ের ব্যাপারে, সূর্যের ব্যাপারে ধরতে পারেন, বা সময়ের না, ব্যাপারে আমি সে ধরতে পারেন। আর্গুমেন্টে যাব না। আমি তো একদম সংক্ষেপে জিনিসটাকে ক্লোজ করে দিলাম যে কোনো একটা বইতে, আপনি ধরেন কোরআনের, আমার একদম সংক্ষেপে শুনেন সত্য চাই ভাই, এই আর্গুমেন্টটাতে আমি যাব না, এই জন্য জিনিসটাকে সংক্ষেপ করে দিলাম। আরো সংক্ষেপে বলি আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ধরেন আমি একটা বই লিখলাম, বইটার প্রথম পাতায় লিখলাম যে আমি সূর্য আপনার পূর্ব দিক থেকে উদিত হয়, হ্যাঁ। দ্বিতীয় পাতায় লিখলাম যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক আছে। তৃতীয় পাতায় লিখলাম 2+2=4। এইভাবে করে আমি 99 পাতা পর্যন্ত লিখলাম। 99 পাতা পর্যন্ত সব চিরন্তন সত্য কথা আমি লিখলাম বইটাতে, ঠিক আছে। তারপর 100 নম্বর পাতায় গিয়ে আমি লিখলাম আমি সত্যচাঁদের ভাইয়ের কাছে 5 লক্ষ টাকা পাই। তাহলে এই যে 99 পাতা পর্যন্ত বইটা যে সত্য কথা বলছে, এই বইটাতে 99 পাতা পর্যন্ত সব সত্য কথা বলা আছে। তাহলে 100 নম্বর পাতায় সেই কথাটা কি মানে যাচাই না করে কি আপনি আদালত বলবে যে সত্যচাই ভাই যেহেতু 99 পাতা পর্যন্ত সবকিছু সত্য, তাহলে আপনি এই যে মুক্তবাক্যে 5 লাখ টাকা দিয়ে দেন, এই কথা বলবে? নাকি বলবে যে 99 পাতা পর্যন্ত সত্য, সেটা ঠিক আছে, কিন্তু 100 নম্বর পাতার কথাটাও আমার যাচাই করে দেখতে হবে, সেটা সত্য না হলে আপনি টাকাটা দেওয়ার দরকার নেই, কি বলবে? আহ, ঠিক আছে যুক্তিটা, হ্যাঁ ঠিক আছে, ভালোই এখন বলেছেন। শুনুন, এটা আমি কেন বললাম, আমি আলোচনাটাকে ক্লোজ করার জন্য। আপনি ওই চাঁদের আনবেন, ওই ইতিহাস আনবেন, বিজ্ঞান মিলে গেছে, সেই আলোচনাটাকে ছোট করার জন্য আমি বললাম। ধরেন আপনি আচ্ছা মুক্তাবাক কোরআনের ভাই, একদম একটু একটা সেকেন্ড। কোরআনের
হ্যাঁ, একটা এই সেকেন্ড, লাইনটা আমি বলে নেই, এই লাইনটা বলে নেই। আপনি বলবেন, আপনি বলবেন, আমি বলবো না কোনো কিছু। যেটা হলো আমরা কিন্তু আর বেশি বড় করতে পারবো না লাইভ, এটাই লাস্ট কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার পর আমরা লাইভটা ক্লোজ করে দিব, আজকে আর বেশি সময় থাকা যাচ্ছে না। তাহলে আপনি ক্লোজ করেন মুক্তাবাক ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন কোরআনের 99% কথা বিজ্ঞানের সাথে মিলে গেছে, কিন্তু একটা কথা মিলে নাই, সেটা হচ্ছে যে আল্লাহ সত্য, বা আল্লাহ বলে কিছু আছে, আল্লাহ সত্য, এই কথাটা মিলে নাই। আর ধরেন 99% কথা তো একদম, ধরেন আপনার ওই যে আপেক্ষিক তত্ত্ব হুবহু লেখা আছে কোরআনের মধ্যে 1400 বছর আগের থেকে, ঠিক আছে? বা ধরেন আপনার নিউটনের গতিসূত্র সবকিছু কোরআনে লেখা আছে, সব একদম কোরআনের সাথে 99% মিলে গেছে, কিন্তু 1% মিলে নাই, যে আল্লাহ বলে কেউ আছে এবং আল্লাহ হচ্ছে স্রষ্টা, এই কথাটা মিলে নাই। তাহলে ভাই সবকিছু মিলে গেছে বুঝলাম, সেগুলো নিয়ে বসে থাকেন প্রমাণ আপনি, করে না আল্লাহ যে সত্য সেটার আপনি প্রমাণ দেন। মুক্তভাগ ভাই, বাকি যে কথাগুলো আপনি বলছেন, যে কথাগুলো একবারে বিজ্ঞানসম্মত, হ্যাঁ, তো এই হুম। কথাগুলো কি প্রমাণ করে না যে দাবি করা হচ্ছে যে 100 নম্বর পৃষ্ঠায় যে যে আল্লাহ আছে, এই কথাটা কি আসলে প্রমাণ হ্যাঁ, করার জন্যই কি এই বৈজ্ঞানিক তথ্যগুলোকে তুলে ধরা হয়নি? তা আমি আপনাকে একটু আগে কি উদাহরণটা দিলাম, যে 99 পাতা পর্যন্ত আপনি যে চিরন্তন উদাহরণ সব দিচ্ছেন সেটা সত্য আমি কথা মিল লেখা পাচ্ছি না, আছে। আমি সেটা হ্যাঁ, মিল পাচ্ছি মিলটা না। আমি আপনাকে আপনি যে দিচ্ছি, উদাহরণটা মিলটা দিলেন, আপনাকে দিচ্ছি, আবার আচ্ছা মিলটা ঠিক আপনাকে আছে। দিচ্ছি। একটা কথা 99 বলতে পাতা, পারি? আচ্ছা একটু শুনেন, 99 পাতা পর্যন্ত সবকিছু সত্য। 100 নম্বর, এই 100 নম্বর পাতা কথাটাকে সত্য প্রমাণ করার জন্য আমি 99 পাতা পর্যন্ত সবকিছু সত্য কথা লিখলাম, লিখে 100 নম্বর পাতায় গিয়ে আমি বললাম যে আমি সত্যচাই ভাইয়ের কাছে 5 লক্ষ টাকা পাই। তাইলে 99 পাতা পর্যন্ত যেহেতু সবকিছু সত্য, তাহলে কি 100 নম্বর পাতার কথাটা সত্য হয়ে যাবে? নাকি 100 নম্বর পাতার কথাটা সত্য হওয়ার জন্য সেটাকেও যাচাই করতে হবে? বলেন। আচ্ছা, তাই যদি আমি হয়, একটা কথা বলি, সত্য ঠিক আছে, চাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আহ, উত্তরটা দিব, কিন্তু আগে আপনি বলেন। হ্যাঁ, ইরব ভাই বলেন হ্যাঁ, আপনি। যেমন কোরআনের কিছু কিছু তথ্য আছে যেগুলো বিজ্ঞানের সাথে আসলেই মিলে যায়, যেমন পানি থেকে প্রাণ, তারপরে চাঁদের, যদিও এটা নিয়ে ডিবেট আছে, কিন্তু মানে যারা অ্যাপোলজিস্ট তারা বলে যে চাঁদের আলো প্রতিফলিত, এটা কোরআনে আছে। আবার এটা ট্রান্সলেশন নিয়েও একটু ঝামেলা আছে। সময়ের ব্যাপারও আছে, সময়ের ব্যাপারও হ্যাঁ, আছে, হ্যাঁ, সময় সব জায়গায় সমানভাবে হ্যাঁ। চলে না, এই হ্যাঁ, কম জিনিসগুলো বেশি। হচ্ছে কি, ওই তৎকালীন সময়ে গ্রিক, পার্সিয়ান, রোমান, তারপরে মিশরীয়দের মাঝে এসব জ্ঞান প্রচলিত ছিল। যেহেতু এগুলো প্রচলিত ছিল, সেগুলো আরব দেশে জ্ঞানগুলো প্রচলন থাকা অসম্ভব নয়। আবার কোরআনে অনেক বৈজ্ঞানিক ভুলও আছে, যা আপাত দৃষ্টিতে যেমন দেখলে বৈজ্ঞানিক ভুলই মনে হয়। যেমন আহ, তোমরা কি দেখো না, 7 আসমানকে স্তরে স্তরে বিন্যস্ত, তারপর 7 আসমানকে শূন্যে তোলে ধরে ধরে রাখা হয়েছে। এগুলো কিন্তু তৎকালীন সময়ে প্রচলিত মিথ ছিল। যেমন গ্রিক মিথে অ্যাটলাসের কাহিনী ছিল, যে অ্যাটলাস আকাশকে শূন্যে তুলে ধরে। না, এখন এটাকে আপনি এই কিভাবে করবেন? আপনি ভুল প্রমাণ কিভাবে করবেন যে 7 আসমান যে স্তরে স্তরে সাজানো বলেছে? আচ্ছা ধরে সাত নেন সাত আসমানকে যে আসমান বানাই, শূন্যে তুলে এটা ধরা ভুল রয়েছে, কিভাবে আপনি? 7 আসমান পড়ে যেতে পারে। তারপরে তাফসিরে আছে ডোম আকারের আসমান। তো এগুলো কিন্তু ওই যে সাত প্রাচীন কালের আসমান যে পড়ে যেতে কনসেপ্ট পারে? ছিল। আমরা তো হ্যাঁ, কোরআন এটা পড়ে আছে। কোনোদিন পাইনি এরকম ভাই, আমরা তো কোনোদিন পাইনি আচ্ছা, এটা, আচ্ছা, একটু যে সাত একটু আসমান পড়ে যেতে পারে। আচ্ছা আমি আমি আসলে এই এই ইউরোপ ভাই দেখেন, আমি এটা এইভাবে খুঁজতে গেলে আলোচনাটা অনেক বড় হবে। আমি তো এটাকে একদম ক্লোজ করে দিলাম, সবকিছু কোরআনে আছে, শুধু সবকিছু প্রমাণিত, শুধু একটা জিনিস প্রমাণিত না, সেটা হচ্ছে যে আল্লাহ আছে এবং আল্লাহ স্রষ্টা, এই কথাটা প্রমাণ করেন আপনি, আর সব হ্যাঁ, ধরেন বিজ্ঞানের সাথে আচ্ছা, প্রমাণিত হয়ে গেছে। সত্য এই চাই ভাই, ব্যাপারে আমি আপনি একটা একটু কথা বলি আজকের জন্য কোরআনের হবো। সত্য ওকে, চাই ভাই, আপনি ঠিক আছে কোরআনের বলেন। 34 নাম্বার সূরার 9 নম্বর আয়াতটা দেখবেন, যে or আমি cause কি a এখনই দিব? piece of the sky to সুযোগ fall on দিবেন them, এই যে আমি রনিত দাস ভাই? চ্যাটে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ইউরোপ ভাই, আচ্ছা আপনি ঠিক কি আমার কথা বুঝতে পারছেন না আপনি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি যে বিজ্ঞান থাকলেও সেটা যে সত্য তার হ্যাঁ, সম্বন্ধে এখন প্রমাণ আমি নেই। এটা নিয়ে কথা বলতে গেলে আজকে সারা রাত শেষ হয়ে যাবে। আমি তো হ্যাঁ, হ্যাঁ, ওনাকে একদম সংক্ষেপে বলে দিলাম, আর তো কিছু লাগে না, সব বুঝতে আপনার পেরেছি, প্রমাণ হয়ে গেছে। আপনার বুঝতে আপেক্ষিক পেরেছি। তত্ত্ব কোরআনে আছে, নিউটনের সূত্র সব কোরআনে আছে, কিন্তু আল্লাহ সত্য এবং উনি যে স্রষ্টা এই কথাটা বলা আছে, কিন্তু এই কথার কোনো প্রমাণ নাই। এখন এই কথাটার প্রমাণ সেটাই। দেন আপনি। হ্যাঁ, সেটা সত্য। হ্যাঁ, বলেন আপনি, আচ্ছা এটা এটা কিভাবে আচ্ছা, বুঝলেন আপনি? ঠিক আছে। এই বিষয়টাকে আপনি যেভাবে বলছেন, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি চাচ্ছেন যে কোরআনের ভিতরে বৈজ্ঞানিক অনেক কথা বলা আছে, কিন্তু 100 নম্বর পাতায় আপনি এখানে আল্লাহ দাবি করছে যে আল্লাহ আছেন। তিনি বুঝিয়াচ্ছেন যে তিনি যে তথ্যগুলো দিয়েছেন 99 পৃষ্ঠা পর্যন্ত,
সেই তথ্যগুলো প্রমাণ করে যে তিনি এই যে লাস্টে দিয়েছেন যে সেটা দাবি, তো ভাই এটা কিভাবে আপনি বুঝলেন? এখন আপনি যে তিনি টাকার কথাটা, আপনি টাকার কথাটা ঈশ্বরের হাতে তো যায় না। আপনি যে উদাহরণটা দিচ্ছে দুইটাই তো কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে কেন না? অন্য একটা কিভাবে উদাহরণ দিতে কন্ট্রাডিক্ট পারেন। হচ্ছে, কিভাবে? না না, অন্য আপনি যে কথা না। টাকাটা আপনি পাচ্ছেন, আপনি আপনি ধরেন আরো সহজ করে দেয়, আরেকটা উদাহরণ দেয় আপনাকে, আরো সহজ করে দেই। আপনি হয়তো যেমন বলবেন যে তাইলে এই যে 99 পাতা পর্যন্ত সব সত্য কথা যে বলছে, তাহলে এটা কিভাবে বললো যদি ঈশ্বর না থাকে? তাই তো এরকম একটা প্রশ্ন আসবে না? তাইলে আমরা যদি হ্যাঁ না আসবে। জানি কিভাবে, হ্যাঁ এবার আমি আপনাকে বলি, আমরা যদি না জানি কিভাবে, তাহলে আমারও প্রশ্ন, ভাই কিভাবে বললো, আমি অবাক। ঠিক আছে, কিভাবে বলছে, কিন্তু তার মানে তো এইটা না যে এটা আল্লাহ বলছে বা স্রষ্টাই বলছে। আমিও কিভাবে বলছে এটা আমিও খুঁজবো, আপনিও খুঁজেন, আমিও খুঁজতে থাকবো কিভাবে বলছে। আমরা চেষ্টা করব কিভাবে বলছে এই জিনিসটা খুঁজে বের করার, কিন্তু তার মানে তো এইটা না যে এটা আল্লাহ বলছে। কিভাবে বলছে মানে আমরা জানি না কিভাবে বলছে। ধরেন আপনি আপনি কোনোদিন ধরেন আপনি ইয়েতে যান নাই, আপনি কোনোদিন চাঁদের দেশে আপনি যান নাই কোনোদিন, ঠিক আছে, এবং চাঁদের দেশে যারা গেছে তাদের সাথে আপনার কোনো যোগাযোগ নেই। আপনি এই ধরেন কোনো নাসার কোনো কিছু পড়েনও নাই, কিন্তু আপনি বললেন যে চাঁদের দেশে অমুক একটা জায়গায় অমুক একটা পাথর আছে, ঠিক আছে, আপনি একটা কথা বললেন। পরবর্তীতে আমরা নাসার বিজ্ঞানীদের কাছ থেকে বা কোনোভাবে আমরা জানতে পারলাম যে আপনার কথাটা সঠিক, আপনি বুঝতে পারছেন। আপনি যে বললেন অমুক জায়গায় পাথর আছে, হ্যাঁ, এটা নাসার কোনো ওয়েবসাইটে বা ওদের কোনো জায়গা থেকে আমরা বুঝতে পারলাম, তাইলে এখন আমরা অবাক হব যে সত্যচাই ভাই এটা কিভাবে বললো, একটা অবাক কাণ্ড। কিন্তু আপনি যদি দাবি করেন যে না এই কথাটা আমার আল্লাহ এসে বলে গেছে, সেই দাবিটা আমরা মানবো না, কারণ এটা আপনি সেই দাবিটার কোনো দিতে পারবেন না। আমরা অবাক হবো, আপনি কি, আপনি এত আচ্ছা, নিখুঁত একটা কথা বলে ঠিক আছে, দিছেন, বুঝেছি, বুঝে মিলে ফেলেছি গেছে। মুক্তবাগ ভাই, এখানে আর আমরা কথা নেই, অবাক, বুঝেছি। আমরা 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 চেষ্টা কিন্তু করব যে এখানে সে আপনার কিভাবে আমার কথাটা সাথে যে বলতে পারছে। বিষয়টা, হ্যাঁ, হ্যাঁ, আপনার সাথে আমি একমত দিচ্ছি, আপনি এখানে মেনে নিচ্ছেন না। হ্যাঁ, আপনি মেনে নিচ্ছেন না যে এই যে আমার কাছে যে তথ্যটা না কেন এসেছে মেনে চাঁদের নিব, যেটা কথাটা যে যেটা প্রমাণ প্রমাণিত পাইলেন, না, যেটা এটা যেটা আল্লাহ এসে প্রমাণ আমাকে না। বলেছে, আপনি এটা মানছেন না, কিন্তু আমি মেনে নেব। আপনার আমার মধ্যে এটাই হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, আমি মেনে নেব কিন্তু আপনি মানবেন না। আপনাকে ওই হ্যাঁ, আল্লাহর কাছে নিয়ে যে প্রমাণ করতে হবে, ওই বিজ্ঞানী না সায়েন্স না না, দিয়ে, নাসার আল্লাহর বিজ্ঞানীদের কাছে, কাছে, আল্লাহর কাছে যে প্রমাণ আল্লাহর করতে কাছে হবে। নিয়ে ভাই যেতে আপনার হবে এটাই না, ভুল। আল্লাহর কাছে নিয়ে যেতে হবে না, প্রমাণ করার অনেক ওয়ে আপনাকে আছে, যদি আপনি একটা কিভাবে হাতের প্রমাণ লাঠি সাপ করবেন। বানায় দেখায়, আপনি বলবেন না এটা কিভাবে আল্লাহ বানাইলো। আপনাকে যদি মৃত মানুষকে জীবিত করে দেখায়, আপনি বলবেন না এটা কিভাবে আল্লাহ বানাইলো, আমি তো বিশ্বাস করছি তুমি বানাইছো। না না, কিভাবে আপনি, কিভাবে আল্লাহ বানাইলো না, আমি এর পিছনে কার্যকারণ খুঁজবো। এর না না, পিছনে যদি আপনার এই দেখি যে কোনো, তথ্যটার সাথে না, হুম, কার্যকরণটা আপনি কেন খুঁজতে যাবেন? আপনার এই যে কথাটা আমাকে বললেন চাঁদের পাথর দিয়ে, হ্যাঁ, এটার সাথে আপনি একটা মিলান। হুম, যেমন মুসা নবী আসছে, এখন মুসা নবী এসে হাতে লাঠি দিয়ে সাপ বানায় দেখাইলো। এখন আপনি বললেন হ্যাঁ আমি তো দেখতেছি আপনি আপনি সাপ দেখছেন বানায় দেখাইছেন, এখানে ভাই, আল্লাহকে কেন নিয়ে আসতেছেন? আপনি তখন থাকলে কি প্রশ্ন করতেন? আপনি থাকলে প্রশ্ন করতেন আমি তো আপনাকে দেখতেছি যে আপনি হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যাচ্ছে। এখানে আল্লাহকে জানছেন আপনি, মুসা নবী, ওই জিনিসটাকে আমি মানতে পারছি না। আপনি কিন্তু না না, এরকমটা এখন করতেন। এখন আপনি যে হ্যাঁ, কথাটা বললেন সত্যচাই ভাই একটু শুনেন। হুম, আপনি এই যে ডেভিড কপারফিল্ড, ওই যে আপনার একটা স্টেজে আপনার কি করলো, আকাশে হুম, উড়লো, ঠিক আছে, এবং একটা, হুম, আমি ইয়েটা দেখছি, ভিডিওটা দেখছি, এবং একটা রিং এর ভিতর দিয়ে গেছে, যে সুতা দিয়ে ঝুলতেছে, যে এই জিনিসটাও যাতে বোঝা না যায়। আর সে কিভাবে হুম, আকাশে উঠছে আমি সেটা জানি না, কিন্তু এর পিছনে কোনো কার্যকারণ আছে। এখন সে যদি বলে যে আমি তো, আল্লাহ আমারে উড়াইছে, তাহলে কি সেই কথাটা আমি মানবো? আমি মানবো না। সে এটা কেউ দাবি করতেই পারে। এই যে আমরা ম্যাজিকশিয়ানদের কত ম্যাজিক দেখি, হ্যাঁ, আপনি এই যে ডেভিড কপারফিল্ডের কথাই ধরে আরেকটা ম্যাজিক দেখলাম, এই যে ইয়েতে চায়না গ্রেট ওয়ালের এই এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হইছে। এখন সে যদি বলে যে এটা আল্লাহ, আল্লাহর কাছ থেকে ক্ষমতা পায় আমি এই কাজটা করছি, না আমি মানবো না। আমি অবাক হব যে সেই কাজটা কিভাবে করলো, আমি চেষ্টা করব বুঝার। এটা কি হুম। আল্লাহর প্রমাণ যে এটা যদি সে যদি আল্লাহর প্রমাণ দিতে চায় এইভাবে, কিন্তু এই আল্লাহ তো ম্যাজিক এভাবে করে। প্রমাণ করে। আল্লাহ তো কখনো আপনার সাত আসমান থেকে পৃথিবীবাসীর কাছে এসে প্রমাণ দেয় না যে এই দেখো আমি না, আছি, এই যদি দেখো যে আমি এসে আছি। প্রমাণ দেয় না, দেয় যে না। এসে প্রমাণ আচ্ছা দেয় ঠিক না আছে, তার আমার মনে হয় তাকে, যে মুক্তবাগ ভাই, রনিন ভাইকে কষ্ট আচ্ছা বেশি দেওয়া হচ্ছে, উনি যেহেতু শেষ করবেন। আ- আচ্ছা আমি আর আচ্ছা সত্য চাই কমিটি ভাই, জড়াতে চাচ্ছি না। সত্য হুম। চাই ভাই, ধন্যবাদ আপনাকে আজকে জয়েন করার জন্য। আপনাকে, আপনি কি লাস্টে কি বলতে চান? এক মিনিটে বলে দেন, আপনাকে বিদায় জানাবো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলে না, আমার লাস্টের কিছু বলার নেই। পরবর্তীতে কখনো আসলে কথা থাকলে বলবো। জি, ধন্যবাদ। অবশ্যই নেক্সট লাইভে জয়েন করবেন। ধন্যবাদ আপনাকে। আর ইরাব ভাই, আপনার কি কোনো নেক্সট কোয়েশ্চন আছে?
না না, আমি পরের লাইভে এসে কথা বলার চেষ্টা করব। এখন আমার কথা শেষ। আমি মানে কোরআনের বিজ্ঞান নিয়ে তো অনেক আলোচনা হয়, একদল বলে বিজ্ঞানিক ভুল, আরেক দল বলে এখানে বিজ্ঞানিক সত্যতা আছে। তবে আমি যেটা দেখলাম এখানে বিজ্ঞানিক ভুল আছে অনেক, আবার বিজ্ঞানিক সত্য কিছু কিছু আছে। তবে বিজ্ঞানিক সত্যগুলো তৎকালীন সময় মানুষ আশেপাশে জানতো, সুতরাং সেগুলো আহামরি কোনো কিছু না, এটাই বলতে চাই। আমি আপনাকে আমি আপনাকে একটা অ্যাডভাইস দিব, যদিও মুক্তাক ভাই অনেক সুন্দর করে আপনাকে উত্তর দিছে। আমি আপনাকে বলবো যে একটা জিনিস বৈজ্ঞানিক হতে হলে কি কি কন্ডিশন ম্যাচ করতে হয়, কি কি কন্ডিশন তাকে ফলো করতে হয়, এটা আপনি একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এগুলা দেখবেন যে কোরআন এগুলো ম্যাচ করছে কিনা। বৈজ্ঞানিক হতে হলে একটা জিনিসের বিজ্ঞানের ক্রাইটেরিয়া মেনটেন করতে হলে অনেক কষ্ট, এত এত ইজি না, আমি বলে দিলাম আর হয়ে গেল। আর তাছাড়া জাকির নায়েক তো বলছে কোরআনে বিজ্ঞান নাই, কোরআনে সায়েন্স নাই, কোরআনে আছে সাইন, SIGN, সাইন, SICENC, মানে সায়েন্স নাই আর কি, সাইন আছে। কিন্তু এখন দেখেন ফেলাসি সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, তাহলে একটা ফেলাসির নাম হলো এমবিগুইটি ফেলাসি। মানে এমবিগুইটির বাংলা মেবি অস্পষ্টতা। তাহলে এমবিগুইটি ফেলাসি যদি আপনি একটু দেখার চেষ্টা করেন বা দেখেন গুগলে, তাহলে দেখবেন যে এমবিগুইটি ফেলাসি তখনই হয়ে যাবে যখন আপনার সাইন জিনিসটা কেউ বলবে যে আমার বইয়ে সাইন আছে, এটা সায়েন্স প্রমাণ করতেছে। সাইন প্রমাণ করতে সায়েন্স, কিন্তু সাইন কোনো সময় সায়েন্স প্রমাণ করে না। সায়েন্স সবসময় এমবিগুইটি প্রমাণ করে, এবং ওই ক্ষেত্রে ওইটাকে এমবিগুইটি ফেলাসি আপনি বলতে পারেন। তো কোরআনে যা আছে সবগুলো হলো এমবিগুইটি ফেলাসি, যেগুলো তারা দাবি করতেছে। আচ্ছা, উনি চলে গেছেন। যারা ওই যেগুলো উনি দাবি করতেছে যে সায়েন্স হিসেবে দাবি করতেছে। আচ্ছা, আমরা আজকে শেষ করে দিব। চারবাক ভাই বলছেন লাস্টে যে বায়োলজি বইয়ে কোরআনের আয়াত। রনিন ভাই একটু টপিকটা নিয়ে বলেন। চারবাক ভাই, এটা নিয়ে আমরা লাইভের ফার্স্ট হাফ এন আওয়ারে রঞ্জু ভাই এবং মুক্তবাক ভাই অনেক বিস্তারিত আলোচনা করছেন। এখন আর নতুন ভাবে বলতেছি না, আপনি লাইভটা শেষ করে দিব। এখন লাইভটা শেষ হওয়ার পর আপনি আবার ফার্স্টের হাফ এন আওয়ার যদি দেখেন, তাহলে আনসারটা পেয়ে যাবেন যে কোরআনের ওই বায়োলজি বিষয়ে। আচ্ছা, একটু এক লাইন বলি রনিন ভাই, একটা লাইন। সেটা হচ্ছে যে এই বায়োলজির বইতে যে কোরআন আয়াত ঢুকানো হয়েছে, এটা হচ্ছে আমাদের সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে। তো এই বিষয়টা যারা হাইকোর্ট যেমন কিছুদিন আগে স্বপ্রণোদিত হয়ে ওই যে রেন্টি হোটেলের যে পর্যবেক্ষণটার বিষয়ে উনি ওনার একটা রায় দিয়েছেন এবং জজকে একটা পানিশমেন্ট দিয়েছেন সাময়িক। তো আমি চাইবো যে এই জিনিসটা যাতে এই জিনিসটাকেও ওনারা কনসিডার করে, যেহেতু এটা সরাসরি আমাদের সংবিধানের সাথে, আমাদের কনস্টিটিউশনের সাথে এটা কন্ট্রাডিক্ট করে। কিভাবে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আমাদের সংবিধানের তৃতীয় অধ্যায়ের 41-এর 2 ধারা মোতাবেক এই জিনিসটা আমাদের সংবিধানের সাথে কন্ট্রাডিক্ট করে। আপনারা দেখে নিবেন 3য় ভাগের 41-এর 2 অনুচ্ছেদ। সেখানে বলা আছে কোনো কেউ কোনো ধর্মীয় বিশ্বাসের বাইরে কোনো কিছু পড়তে বাধ্য না। এখন জীববিজ্ঞানের বইতে যেহেতু একটা ধর্ম সম্প্রদায়ের কথা লেখা আছে, অন্য ধর্মীয় সম্প্রদায়ের লোকজন সেটা পড়তে বাধ্য হচ্ছে। আর যদি তারা সেটা না পড়ে, আসলে তারা বায়োলজিতে খারাপ করবে, শিখতে পারবে না। তো এটা তাদের অধিকারকে ভায়োলেট করে। তো এটাই বলবো যে যারা দায়িত্বশীল আছেন ওনারা যদি এবারও এই জিনিসটাকে একটু খেয়াল করে সংবিধানের সাথে যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে, এই ব্যাপারে উদ্যোগ নেন। হ্যাঁ, আর চারবাক ভাই যেটা বলেন এটা অবশ্যই দুঃখজনক এবং উদ্বেগজনক একটা ঘটনা। একটা পাঠ্য বই সার্বজনীন হওয়া উচিত, কারোর জন্য আলাদা করে কোনো সম্প্রদায়ের জন্য হওয়া উচিত না। এতটুকুই বলার ছিল। ধন্যবাদ মুক্তাক ভাই, আপনি আজকে জয়েন করছেন ফার্স্ট লাইভ। আমি অনেকদিন পরে লাইভ হোস্ট করলাম, অনেক ভালো লাগছে আপনি জয়েন করছেন। রঞ্জু ভাই জয়েন করছিল, রঞ্জু ভাইকে অনেক ধন্যবাদ। আর সত্য চাই ভাই, তারপর নাইম ভাই জয়েন করছিল, ফরাদ নাইম ভাই, এবং লাস্টে ইরাব ভাই জয়েন করলো। আপনার সবাইকে ধন্যবাদ। এখন রেগুলারলি আমি লাইভে আসবো, 2-1 দিন পর পরই লাইভে আসবো। যারা আলোচনা করতে ইচ্ছুক, বিভিন্ন কোয়েশ্চেন করতে ইচ্ছুক, আমরা যতটুকু জানি, যতটুকু আমাদের নলেজের মধ্যে আছে, যতটুকু মানে একাডেমিতে আনসার দেওয়া হয়েছে, ততটুকু আমরা আনসার আপনাদেরকে দিতে পারবো আশা করি। যে বিষয়গুলো জানি, না জানলে বলে দিব জানি না। তো আপনার প্রশ্ন করতে পারেন বিভিন্ন বিষয়ে আপনার নলেজটা এসে শেয়ার করতে পারেন। তবে আজকে অনেকে কমেন্ট করছেন, সব কমেন্ট অবশ্য পড়া যায় নাই। এই জায়গায় কায়ম মামাজিওয়ালা গোহর একটা জায়গায় বলছেন স্পেশাল প্লিডিং ফেলাসি, একটা ইয়েতে বলছিলেন, কোনো কারণে বলছিলেন। তো আল্লাহ যে মানে সবকিছু যদি সৃষ্টি করেন আল্লাহ, তাহলে আল্লাহকে সৃষ্টি করছে কে? এই প্রশ্নটা তারা মানে বলে যে আল্লাহ সবসময় ছিল টাইমের বাইরে, টাইমের ঊর্ধ্বে,
স্পেশাল প্লিডিং হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। ফেলাসি জিনিসটা সবার জানা উচিত, কারণ একজন আলোচকের কিছু প্রিন্সিপাল মেনটেন করে আলোচনা করতে হয়। এই প্রিন্সিপালের মধ্যে একটা জিনিস হলো আপনার ফেলাসি সম্পর্কে জানা আবশ্যক। একজন ফেলাসি না জানলে আপনার কোনো সময় কোনো আলোচনায় আসা উচিত না। ডিবেটে তো আসাই উচিত না, আলোচনায় আসা উচিত না। কারণ এই ফেলাসি সম্পর্কে না জানলে আপনি একটা কোহিরেন্ট স্টেটমেন্টই দিতে পারবেন না, মানে একটা লাইনই বলতে পারবেন না যেটা হলো আপনার ইন্টেলিজিবল হবে বা মানে মিনিংফুল হবে। কারণ এইটার মধ্যে ফেলাসি থাকতে পারে যেটা আপনি নাও জানতে পারেন। তো ফেলাসি সম্পর্কে সবাই জানা উচিত। যারা আলোচনা করতেছেন এবং যারা আলোচনা ফিউচারে করবেন সবাই ফেলাসি সম্পর্কে জানার চেষ্টা করবেন। ফেলাসি অবশ্য অনেক আছে, সবগুলো সম্পর্কে জানতে হবে তাও না। যেগুলা নর্মালি কমন ফেলাসি, যেমন স্পেশাল প্লিডিং ফেলাসি, আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, ফেলাসি অফ এম্বিগুইটি, ফেলাসি অফ গড অফ দ্য গেপস ফেলাসি, তারপর আপনার অথরিটি ফেলাসি কাকে বলে, এড পপুলাম কাকে বলে, এড পপুলাম কখন হয় না, অথরিটি ফেলাসি কখন হয় না, রিভার্স ফেলাসি, এগুলো বুঝতে হবে। আপনার অনেক ইম্পর্টেন্ট একটা ফেলাসির নাম হলো কোয়েশ্চন বেগিং ফেলাসি বা বেগিং দ্য কোয়েশ্চন ফেলাসি। এই জিনিসটা জানার চেষ্টা করবেন। কোরআনের বিষয়ে বেশিরভাগ জিনিস হলো বেগিং দ্য কোয়েশ্চন ফেলাসি। যখন ধার্মিকরা গডের অস্তিত্ব প্রমাণ করতে এসে কোরআনে চলে যায়, বাইবেলে চলে যায়, এগুলো হলো কোয়েশ্চন বেগিং ফেলাসি। তো ফেলাসি সম্পর্কে অনেকে মানে অনেক ফেলাসি আছে যেগুলা গুগল করলেই জানতে পারবেন, এবং ইউটিউবে সার্চ করলেও ফেলাসির অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা দেখলে এগুলো সম্পর্কে ভালো আইডিয়া নিতে পারবেন। তো এই জায়গায় আনাস্তাসিয়া স্টিল বলতেছেন, আই লাভ ইউ রনিন দাস, এভরি ওয়ান অফ ইউর ওয়ার্কস ড্রস মি টু ইউ। থ্যাংক ইউ আনাস্তাসিয়া, আই লাভ ইউ টু। আর আমি গ্লেড যে আপনার আমার ওয়ার্ক ভালো লাগতেছে আপনার। আমাদের সবার ওয়ার্কই ভালো, আমাদের এভেঞ্জার টিমের যারা সদস্য, এই যেমন মুক্তবাক ভাই, তারপর মঞ্জুর ভাই যদিও আলোচনা করেন না, উনি একজন মডারেটর, ওনার মডারেশন ভালো, উনি সবাইকে সুযোগ দেন আলোচনা করার। তারপর রঞ্জু ভাই অনেক সুন্দর আলোচনা করেন, উনি ডিবেট স্পেশালিস্ট, ডিবেট করে ডেস্ট্রয় করে দেওয়ার মতো একজন ডিবেটার মুমিনদের। এই জন্য ওই মুমিনরা আমাদের পেজে আসেই না, বয়ে আসে না যে রঞ্জু ভাই কখন চলে আসে। রঞ্জু ভাই চলে আসলে আবার প্রবলেমে পড়বে, লুঙ্গি টুঙ্গি খুলে ফেলবে তাদের। আচ্ছা, এভাবে অবশ্য বলা ঠিক না, তবে মানে সিরিয়াস একটা অপোনেন্ট হলো রঞ্জু ভাই মুমিনদের জন্য। এই জন্য রঞ্জু ভাই থাকলে মুমিনরা আসে না। তারপর আমাদের এভেঞ্জার পেজে যারা এমডি সেলিম আলী, তারপর এমডি যিশু কিছুদিন পরে আসবেন, তো আশা করি আপনি আরো এনজয় করবেন আমাদের যারা আছে। আই লাভ ইউ টু আনাস্তাসিয়া স্টিল। আশা করি আমাদের পেজের সাথেই থাকবেন, এবং যারা আজকে লাইভ দেখছেন আপনারা প্লিজ আমাদের পেজটাকে শেয়ার করবেন।